আমার নিউমেরিক্যাল খাতা আছে, আমি নিউমেরিক্যাল ভালো নোট করছিলাম টুকটাক, কিন্তু লাস্টে দিয়ে ক্লাসগুলো করি নাই তো। লেকচার 1 এ হচ্ছে গিয়া মানে আসার মতো কিছু নাই, জাস্ট হচ্ছে একটা ধারণা দিছে আর কি কোর্সটা। তো লেকচার 2 তে হচ্ছে মেইনলি কিছু থিওরি আছে, যেমন হচ্ছে এই যে ইরোর কাকে বলে, কয় ধরনের ইরোর আছে, ঠিক আছে, এগুলো জাস্ট এমনি পড়লেই বুঝবি। আর তারপরে হচ্ছে ইরোরের পরে হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার বলে একটা জিনিস আছে, জিরো বা দশমিকের পরে আর কি কয়টা ঘর নিতে হয়, বা হচ্ছে একটা সংখ্যার মধ্যে কয়টা ডিজিট আছে এটা কিভাবে নির্ধারণ করে, সিগনিফিকেন্ট ফিগারগুলো এমনি পড়িস। তারপরে হচ্ছে আর কি আছে না, তারপরে কি অ্যাকুরেসি কাকে বলে, প্রেসিশন কাকে বলে, মানে হালকা পাতলা থিওরি আর কি, বুঝছিস, মানে ধর ছোটোখাটো 5 মার্কের যদি থিওরি দিয়ে না থিওরি নেই, প্যারা নেই। তো ওগুলো আর কি দিবি। তো এখানে তো আর বোঝার আমার কিছু নেই, ঠিক আছে আর কি। তবে ইরোর বের করার বিভিন্ন ফর্ম্যাট, যেমন অ্যাপ্রক্সিমেট ইরোর, ট্রু ইরোর, আরও বিভিন্ন ধরনের ইরোরটা আছে। ওই যে তোর যে রানিং যেটা পাইছি ওইটা থেকে তোর হচ্ছে প্রিভিয়াসটা বিয়োগ ডিভাইডেড বাই রানিং না নিউ। হ্যাঁ, তো হচ্ছে এগুলো গেল। তো হচ্ছে আমরা মেনলি পড়া শুরু হয়েছে এখান থেকে, বাট এই স্লাইডটা আর কি স্যার ফিনিশ করেনি, এরপর হচ্ছে স্যার ডাইরেক্ট বই থেকে পড়েছে, তো আমরা ডাইরেক্ট বইয়ে চলে যাই, ঠিক আছে। জাস্ট এমনি দেখি এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি এই যে চ্যাপ্টার 4, ঠিক আছে, বইয়ের চ্যাপ্টার 4। তো এই চ্যাপ্টারে কি ছিল, এই চ্যাপ্টারে হচ্ছে বেসিক্যালি একটা টেইলরের একটা সিরিজ ছিল, এই যে হয়ে গেল। এটা কি চ্যাপ্টার বই? হ্যাঁ স্টিভেন্স বইয়ের চ্যাপ্টার? হ্যাঁ এটা এটা হচ্ছে নিউমেরিক্যালের বইটা, একটাই তো বই এখানে। তো হ্যাঁ চ্যাপ্টার আমার আছে, বইটা আমার কাছে আছে। চ্যাপ্টার 4-এ, তো এই চ্যাপ্টার 4-এ হচ্ছে মেইনলি এই টেইলর সিরিজ যেটা, এটা দিয়ে হচ্ছে আর কি সবগুলো ম্যাথ। তো এখানে কী করা লাগে, এখানে হচ্ছে সাপোজ আমি ফার্স্ট অর্ডার যদি বলে, এই যেমন এটা হচ্ছে জিরো অর্ডার, তারপরে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ঠিক আছে, এমনি অর্ডারের একটা বিষয় আছে, আর হচ্ছে ইরোরেরই ফর্মুলা। তো আমরা দেখি ফার্স্টে যখন আমাকে একটা এক্সাম্পল দিছে, আচ্ছা বইয়ের এক্সাম্পল, ঠিক আছে, বাইসেকশন মেথড এখানে দেওয়া দাঁড়া আমার। না 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 না, ওটা পরের চ্যাপ্টারে গেছে, চ্যাপ্টার 4-এ। আচ্ছা, তো আমরা ফার্স্ট এক্সাম্পলটা ট্রানজিশন মেথড, টেইলর সিরিজ, ট্রানজিশন মেথড। আচ্ছা, তো আমরা যেমন দেখি এটা যে হচ্ছে একটা এরকম একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটা টেইলর সিরিজের মাধ্যমে আমরা এটা করব। তো টেইলর সিরিজে যদি ফার্স্ট অর্ডার আমি বলছি 0 to 4th অর্ডার, তাহলে আমি 0 অর্ডার করবো, ফার্স্ট অর্ডার করবো, সেকেন্ড অর্ডার করবো, থার্ড অর্ডার করবো, ফোর্থ অর্ডার করবো, 4টা অর্ডার করবো। আচ্ছা, তাহলে 4টা অর্ডারের জন্য আমার হচ্ছে ফার্স্ট অর্ডার 0 অর্ডার যখন, তখন হচ্ছে শুধু আমার এফ অফ এক্সআই লাগবে। তাহলে আমার এখানে একটা এক্সআই এর ভ্যালু দেওয়া আছে, এক্সআই হচ্ছে কি 0, আর স্টেপের সাইজ দেওয়া আছে h, ঠিক আছে। তাহলে আমাকে এক্সআই প্লাস 1 ইকুয়াল টু 1 মানে 1-এর মধ্যে বের করতে হবে। তো হচ্ছে আমাকে বলছে যে মানে আমি একটা ট্রু ভ্যালু পাবো এখান থেকে। ফার্স্ট অফ অল আমি যদি 1টা যদি এখানে ডাইরেক্ট বসাই দিই, তাহলে আমি হচ্ছে একটা ট্রু ভ্যালু পাইতেছি। এটার সাপেক্ষে এখন আমি যে 0 অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, এই ফোর্থ অর্ডার পর্যন্ত আমি যতগুলো অ্যান্সার পাবো সবগুলোকে প্রতিবার আমি আমার যে ট্রু অ্যান্সারটা এটার সাথে কম্পেয়ার করে ইরো একটা বের করতে পারবো। আচ্ছা, তো দেখি আমি যখন ফার্স্টে 0 অর্ডার অ্যাপ্রক্সিমেশন করতেছি, তো 0 অর্ডার অ্যাপ্রক্সিমেশন মানে কি, আমার হচ্ছে এফ অফ এক্সআই প্লাস 1 ইকুয়াল টু এফ অফ এক্সআই এই পর্যন্ত, ঠিক আছে। তো এই পর্যন্ত যখন হয় তখন হচ্ছে আমি এক্স ইকুয়াল টু 0 বসাবো, এটার মধ্যে বসালে আমার কী আসতেছে, এই যে ওই এটা কই করছে, এই যে 1.2 আসতেছে, ঠিক আছে। এরপরে 1.2কে আমার ট্রু ভ্যালু আমার কত, ট্রু ভ্যালু আমার যদি এই যে এটা ডাইরেক্ট ইকুয়েশনে বসাইতাম, তাহলে আমার ট্রু ভ্যালু আসছে কত, 0.2, ঠিক আছে। তাহলে আমার ইরোর আসছে একটা, এই যে এটা। আচ্ছা, আবার হচ্ছে এক্স ইকুয়াল টু 1-এর জন্য আমি কী করবো, আমার হচ্ছে লাগতেছি কত, এখন আমার হচ্ছে এফ অফ এক্সআই, এটা তো আসেই, সাথে এফ প্রাইম এক্সআই এইচ, এই পার্টটাও লাগতেছে, এফ প্রাইম এক্সআই বের করতে হবে। তাহলে আমার ইকুয়েশন যেটা দেওয়া আছে ওটাকে ফার্স্টে একবার ডিফারেন্সিয়েট করছে, করে ওখানে এক্স ইকুয়াল টু 0 বসাইছে, 0 বসায় আমি একটা ভ্যালু পাইছি, তারপর ওটা যখন ফর্মুলাতে বসাইছি, বসানোর পরে কী হয়েছে, আর এইচের ভ্যালু দেওয়া আছে, আমার এইচের ভ্যালু 1, তো হচ্ছে 1 না কত দেওয়া ছিল, 1 দেওয়া ছিল। তো এটা জাস্ট বসাইছি, বসানোর পরে হচ্ছে গিয়ে আমার আরেকটা অ্যান্সার আসছে। এবার আসছে কত আমার অ্যান্সার, এবার আসছে আমার হচ্ছে 0.95। তাহলে আবার আমার একটা ফার্স্ট অর্ডার না? হ্যাঁ এটা ফার্স্ট অর্ডার বের এটা পেইন্ট রাখি সাথে। আচ্ছা, এখন তারপরে হচ্ছে আমার এমনি করে সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, যেমন হচ্ছে আমি যখন একটা অর্ডার দেখাই, সাপোজ হচ্ছে আমার সেকেন্ড অর্ডার এখন করব, তাহলে আমার বের করতে হবে এফ অফ এক্স আই প্লাস 1, এফ প্রাইম এক্স আই এইচ। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার ফার্স্টে এফ অফ এক্স নট
প্লাস এফ প্রাইম, আমি সেকেন্ড অর্ডার যেহেতু করতেছি সেকেন্ড অর্ডার, তাহলে এফ প্রাইম এক্স নট এইচ প্লাস এফ ডাবল প্রাইম এক্স নট ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ স্কোয়ার। ঠিক আছে, এটা লাগবে না? এক্স্যাক্টলি এইচ স্কয়ার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমার কি বের করতে হবে? আমার তাহলে এখন এই যে আমার এফ ডাবল প্রাইম এক্স নট এটা বের করতে হবে। তাহলে এটার জন্য ফার্স্ট আমার যে গিভেন ফাংশনটা এখানে, এই যে গিভেন ফাংশনটাকে দুইবার ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করে এখানে এক্স ইকুয়াল টু আমার কত, এই যে 0, এক্স ইকুয়াল টু 0 বসাই দেবে। ঠিক আছে, 0 বসাই দিলে তারপরে হচ্ছে আমার এইচ এর ভ্যালু তো জানি 1, তো বাকি সব ভ্যালু আগেই বের করে রাখছি। তো এখান থেকে আমি কি আবার একটা ভ্যালু পাইতেছি এখানে, এটার সাথে আমি কি ট্রু ভ্যালুটা কম্পেয়ার করবো। ট্রু ভ্যালু কত, 0.2। আর আমার এখানে একটা নতুন ভ্যালু আসবে এবার সেকেন্ড অর্ডারে আমার ভ্যালু আসতেছে হচ্ছে গিয়ে 0.45। কম্পেয়ার করলাম, আরেকটা এরর আসছে। এভাবেই করে সেম থার্ড অর্ডার ফোর্থ অর্ডার পর্যন্ত করার পর দেখা যাবে যে আমার এরর আসছে 0। ঠিক আছে, ফোর্থ অর্ডার করার পরে এরর আসছে 0। এখন আমার লাস্টে একটা জিনিস করতে হবে। আচ্ছা, আমার এই যে নোটের সাথে এই যে ফার্স্ট অর্ডার করলাম, সেকেন্ড অর্ডার করলাম, থার্ড অর্ডার করলাম, ফোর্থ অর্ডার করলাম। ঠিক আছে, করার পর এখন আমার আসছে 0। বাট আমি এখানে মানে ইরোর 0 আসছে বলে ম্যাচ শেষ করে দেবো এটা না, আমার দেখাইতে হবে যে ফিফথ অর্ডার এবং ফিফথ অর্ডারের পরবর্তী ওগুলোও 0 আসতেছে। ঠিক আছে, তো এটা কীভাবে দেখাবো? জাস্ট হচ্ছে যে ইরোরের একটা ফর্মুলা, ইরোরের ফর্মুলাটা কি, রিমাইন্ডার টার্ম এটা, হ্যাঁ বা হ্যাঁ সরি রিমাইন্ডার টার্মের ফর্মুলা। রিমাইন্ডার টার্ম যেটা ওইটাই তো ইরোর, এভাবে বলতে পারো। ঠিক আছে, তো রিমাইন্ডার টার্মের ফর্মুলা হচ্ছে কি এটা। তাহলে এখন আমার এফ অফ এন প্লাস 1, তাহলে হচ্ছে আমি এখন কি ফিফথ অর্ডার বের করতেছি, তাহলে বা হচ্ছে ফোর্থ অর্ডারের পরে ফোর্থ অর্ডার রিমাইন্ডার টার্ম বের করতেছি। তাহলে এন কত, 4 প্লাস 1, আর এখানে হচ্ছে নিচেও 4 প্লাস 1 মানে 5, এখানেও 4 প্লাস 1 5, তাহলে সব 5 হবে। আর এখানে আর 4 হবে অ্যাকচুয়ালি, রিমাইন্ডার অফ 4। ঠিক আছে, এটা আর 4 হবে, কারেকশন করে নিস। তাহলে দেখ আমার রিমাইন্ডার অফ 4 আসতেছে, আর 5 হবে না না, এটা আর 4 হবে, কারণ 4 এর পরবর্তী রিমাইন্ডার আমি বের করতেছি। ঠিক আছে, আমার খাতা আর 5 লাগে এর জন্য বললাম। না এটা স্যার, তাহলে স্যার ক্লাসে ভুল লিখছিল মোস্ট প্রবাবলি, সবার খাতায় যে ভুল লেখা, তাহলে হচ্ছে এটা আর 4 হবে। ঠিক আছে, কারণ কি আমি ফোর্থ অর্ডারের রিমাইন্ডার বের করতে দিই, দেখো বইও কিন্তু 4 লেখা, এই যে আর 4 লেখা। ঠিক আছে, কারণ কি আমার উপরে তো n প্লাস 1 না, এখানেও n প্লাস 1 n প্লাস, তাহলে 4 প্লাস 1ই তো 5, তাই না? এই জন্য হচ্ছে এটা রিমাইন্ডার ফর 4। তো দেখতেছি যে আমি রিমাইন্ডার ফোর্থ অর্ডারের পরে আমার রিমাইন্ডার হয়ে যায় 0। তাহলে আর যত মানে এটা কারণ কি, কারণ হচ্ছে আমি দেখ একটা আমার ফাংশন যেটা, এটা পাওয়ারই হচ্ছে কি আমার 4, এটা যদি 5 বার ডিফারেন্সিয়েট করি, এই যে আমার তো এখানে কি এখানে f5 মানে 5 বার ডিফারেন্সিয়েট, তো এটাতে এমনি 0 হয়ে যাবে। তাহলে আমার রিমাইন্ডার আর আচ্ছা, এই জিটাটার মানে কি রে? জিটাটার জায়গায় আমি এক্স দিতে পারতাম না, 5 বার ডিফারেন্সিয়েশন না? ওই একই জিনিস, সেম শিট। যেটা মানে হচ্ছে বেসিক্যালি এক্স এর জায়গায় মানে এই যে ফাংশন এক্স এর জায়গায় যেটা বসাবে, বাট এটা 5 বার ডিফারেন্সিয়েট করলে এটাতে এমনি 0 হয়ে যাবে ভাই, এটা তো ওকে ওকে, ঠিক আছে না অন্য কোনো যেহেতু টার্ম আমার আছে? এটা 0 হয়ে যাচ্ছে সে, তাইলে হচ্ছে আমার কি এখন ট্রু ভ্যালুতে আমি মানে হচ্ছে আমার ফোর্থ অর্ডারটাই কি আমার ট্রু ভ্যালু দিচ্ছে, এই আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি যাই, এরপর হচ্ছে যে এই এক্সাম্পল যেমন ধর কিছু কস ফাংশন সাইন ফাংশন, এটার সমস্যা হয় কি, এটাতে হচ্ছে কখনো মানে 0 পর্যন্ত যায় না বা যাইতে অনেক সময় লাগে, ফ্ল্যাকচুয়েট করে, একবার নামে একবার কমে, একবার বাড়ে একবার কমে। হ্যাঁ। এবং এই যে এইসব ফাংশনগুলো আছে, এখানে কি বাড়ছে ফার্স্টে আবার কমছে এরকম? হ্যাঁ হ্যাঁ, এইগুলো তো এরকমই হয়। আচ্ছা তাহলে দেখ যেসব ফাংশন যেমন হচ্ছে এই যে আমাদের সিটিতেও আসছিল এবং এটার ইয়াটা কেউ দিতে পারে নাই, যে হচ্ছে যে এটা একটা কি বলে, তুমি হচ্ছে যে ইরোরগুলো আমরা পাই, এই ইরোরগুলো সম্পর্কে স্যার হচ্ছে ডিসকাস করতে দেয়, যেমন হচ্ছে লগারিদম ফাংশন। ঠিক আছে, যেমন হচ্ছে লগ, তারপর হচ্ছে তারপর হচ্ছে সাইন কোস, মানে হচ্ছে যে ত্রিকোণমিতিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এগুলোতে হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি ইরোরটা বাড়ে কমে বাড়ে কমে। কারণ কি এগুলোর হচ্ছে যে ইয়েগুলো ওই যে আমরা দেখছিলাম যে হচ্ছে এই যে আমাদের যে ট্রাঙ্কেশন, এই দেখ এখানে একটা গ্রাফ আছে, এই যে দেখ এই যে গ্রাফটা, এটা ধর একবার এইভাবে যায়, একবার নিচে যায়, আবার উপরে যায়, নিচে যায়, উপরে যায়, মানে এটা হচ্ছে কি ওই যে শোয়েব স্যারের পার্টে আমরা দেখছিলাম না যে হচ্ছে যে কি জানি ডাইভারজেন্স টুয়ার্ডস লোকাল মিনিমা না কি জানি এরকম একটা ছিল না, যে বারবার হচ্ছে কি আমার হচ্ছে যে মেইন রুট এটার আশেপাশে গেলে ঘোরাঘুরি করতো, এই প্রবলেমগুলো হচ্ছে যে এই ফাংশনগুলোতে। ঠিক আছে, তো বলতে হবে যেহেতু আমার এটা এই ধরনের একটা ফাংশন, তাই হচ্ছে আমার এটা বারবার মানে কি রুটের আশেপাশে এটা করে কি বলে ঘোরাঘুরি করে, ফ্লাকচুয়েট করে। তো এটা আর কি একটা জাস্ট হালকা পাতলা মানে মেইন কথা হচ্ছে যে এই ফাংশনটাই হচ্ছে এরকম, বুঝছস, মানে আমার ফাংশনটাই
এই ফাংশনটা যেহেতু লগারিদমিক বা ইবেস ফাংশন বা কোসাইন ফাংশন ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই হচ্ছে কি আমার ইরোরটা বারবার এভাবে ঘোরাঘুরি করতেছে, এই আর কি। হালকা একটা ইয়া দিতে হবে, একটা এক্সপ্লেনেশন দিতে হবে। আচ্ছা, মানে এই মেথডের তুই ধরতে পারো সেটা একটা পিটফল টাইপ, যে এরকম ফাংশন গুলো। হ্যাঁ, এটা একটা কি বলে, হ্যাঁ। তো তারপরে হচ্ছে এক্সাম্পল 4.3, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মানে প্রুফ, ঠিক আছে? এটা একটা ম্যাথ না, এটা অ্যাকচুয়ালি একটা প্রুফ। প্রুফটা কি, মানে প্রুফটা হচ্ছে যে ওই যে কি বলে, অ্যাপ্রক্সিমেশন আর হচ্ছে ট্রু ইরর যেটা, এটা সেম এরকম দেখার জন্য নাকি এটা? না এটা হচ্ছে যে কার্ভেচার বাড়াইলে, যত কার্ভেচার বাড়াই আমার তত হচ্ছে ইরোর বাড়ে বা এরকম একটা সামথিং একটা প্রুফ। আমার ঠিক এক্সাক্ট আমার খাতায় করা আছে যদিও। হ্যাঁ এই যে রাইট, আমার এই যে নোটে লেখা আছে, এই যে এটা হচ্ছে আমি মানে এটা হচ্ছে সিটির সময় আমাদের খুব কনফিউজ করছিল যে এই ম্যাথটা আসলে কি করলো, মানে কি প্রমাণ করতে চাইলো, ঠিক আছে? এই যে আমার নোটটা যদি দেখি, এই যে ম্যাথের লাস্টে একটা কনক্লুশন লিখছি যে হচ্ছে কার্ভেচার যত বেশি হবে ফার্স্ট অর্ডার ইরোর তত বাড়বে। এটার মানে আসলে কারণটা কি, দেখ আমি হচ্ছে ধর আমার টেইলর সিরিজ যেটা, এই যে এটা, ঠিক আছে? ধর আমি ফার্স্ট অর্ডার পর্যন্তই করব, বাট হচ্ছে আমার যেই মেইন ইকুয়েশন আমি এক্সের ঘাটটা বাড়াবো, ঠিক আছে? তো যখন আমার এম ইকুয়াল টু 0 নাকি না, এম ইকুয়াল টু 1 2 3 4 করতে হবে। আচ্ছা, এম ইকুয়াল টু যখন 1, তাহলে কি আমার ফাংশনটার পাওয়ার এখন কত, 1। তাহলে আমি যখন টেইলর সিরিজ ফার্স্ট অর্ডার করতেছি আমার কিন্তু এটা একদম এক্স্যাক্ট ভ্যালু দিতেছে, কারণ কি আমার হচ্ছে রিমাইন্ডারটা আমার নাই 0, কারণ 1কে একবার ডিফারেন্সিয়েট করলে তো 0 হয়ে যায়, একবারের সরি এক্সের পাওয়ার 1, তাহলে একবারের বেশি যদি ডিফারেন্সিয়েট করি, মানে একবার ডিফারেন্সিয়েট করলে একটা ভ্যালু পাবো, এরপর যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 0 হয়ে যাবে না, ফার্স্ট অর্ডার একটা ফাংশন। তো এই জন্য কি রিমাইন্ডার, এই জন্য একদম আমার এক্স মানে এক ঘাত ফাংশনের জন্য আমার ফার্স্ট অর্ডার কি বলে ফার্স্ট অর্ডার আমার টেইলর সিরিজের ট্রানজিশনের মাধ্যমে যে ইয়েটা পাইতেছি, অ্যান্সারটা পাইতেছি, এটা একদম অ্যাকুরেট আসতেছে, ঠিক আছে? আচ্ছা গেল। তারপরে হচ্ছে আমি যখন এম এর ভ্যালু 2 করে দিতেছি, এক্স এর ভ্যালু যখন 2, তখন হচ্ছে আমার একটা হালকা একটা ইরর আসতেছে, কারণ কি দেখ আমার হচ্ছে এখানে রিমাইন্ডার টার্ম কিন্তু আছে, কারণ কি আমি এটাকে এক্স এর ভ্যালু 2, তাহলে আমি দুইবার ডিফারেন্সিয়েট করলেও আরেকটা ভ্যালু পাইতেছি, বাট ওটা আমি কনসিডার করতেছি না, কারণ আমি টেইলর সিরিজটা শুধুমাত্র ফার্স্ট অর্ডার পর্যন্ত নিতেছি। তো এই জন্য হচ্ছে কি আমার ইরর আসতেছে। এরপরে যখন থার্ড অর্ডার মানে এক্স এর পাওয়ার 3 করে দিছি, তখন এটা থার্ড অর্ডারের একটা ইকুয়েশন, এটাকে যখন জাস্ট ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন করতেছি তখন আরও কিছু ইরর, তাহলে ইরর আরও বাড়ছে। এভাবে করে আমি এক্স এর পাওয়ারটা ফাংশনে, এই যে ফাংশনটা কি ছিল, ফাংশন হ্যাঁ এরর বাড়ছে এক্স টু দি পাওয়ার এম, তাহলে যত এম এর পাওয়ার বা এম এর ভ্যালু বাড়াইতেছি বা এক্স এর পাওয়ার বাড়াইতেছি, এক্স এর পাওয়ার বাড়ানো মানে কি একটা কার্ভ, মানে কার্ভেচার বাড়াইতেছি, একদম সহজ কথায় বলতে কার্ভেচার যত বাড়াইতেছি আমার তত ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশনে ইরর তত বাড়তেছে। এটাই হচ্ছে এই ম্যাথের প্রুফ, ঠিক আছে? এই ম্যাথটা একটা বেসিক্যালি প্রুফ ম্যাথ, এটা কোনো মানে ম্যাথমেটিক্যাল অ্যান্সার না, এটা হচ্ছে জাস্ট একটা প্রুফের ম্যাথ, ঠিক আছে? এই যে দেখ ইরর বাড়তেছে, এই যে। ও আচ্ছা, এরপরে আরেকটা এই ম্যাথের আবার সেকেন্ড পার্ট আছে। সেকেন্ড পার্ট কি, সেকেন্ড পার্ট হচ্ছে আমি যত স্টেপ সাইজ কমাইতেছি, ঠিক আছে, যত আমি স্টেপ সাইজ কমাবো আমার ইরোর আবার তত কমতে থাকবে। কীভাবে দেখ, স্টেপ সাইজ ফার্স্টে এইচ ইকুয়াল টু 1, তখন আমার ইরোর এত, এইচ ইকুয়াল টু 2 ইরোর আর একটু কমছে, এইচ ইকুয়াল টু 0.5 ইরোর কমছে, এইচ ইকুয়াল টু 0.25, আরও স্টেপ সাইজ আবার যত কমাবো আমার তত ইরোর কমবে। এটা ও এরপর শুধু এইচ এর ভ্যালুটা পাল্টাবো, এম এর ভ্যালু সব সেম থাকবে, এইচ এর ভ্যালু একটু কমাবো, এম এর ভ্যালু সেম থাকবে এক্স্যাক্টলি। ধর আমি এম 2 রাখলাম, 2 রেখা এইচ এর ভ্যালু যদি আমি কমাই দেখবি যে আমার ইরোর কমে যেতেছে, বুঝছস? এই আর কি। তাহলে আমি এখান থেকে দুইটা অবজারভেশন পেলাম, একটা হচ্ছে একটা কার্ভেচার যত বেশি হবে তত আমার ফার্স্ট অর্ডার ট্রানজিশনে ইরর বাড়বে, আবার স্টেপ সাইজ যত কমবে তত আমার ইরর কমবে। এখানে দুইটা আমি অবজারভেশন পাইছি জাস্ট, ঠিক আছে? এটা প্রুভ ম্যাথ। আচ্ছা, এরপরে আবার আরেকটা ম্যাথে যাই, এটা হচ্ছে আমার এই যে এক্সাম্পল 4.4, তার আগে হচ্ছে এখানে আমার থিওরিটা দেখে নিই। এটা হচ্ছে আমার এই যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্টার, এখানে হচ্ছে আমার তিনটা ফর্মুলা জাস্ট, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা ব্যাকওয়ার্ড, একটা সেন্টার, ঠিক আছে? তো এই তিনটা মেথডের মাধ্যমে এখানে জাস্ট ফর্মুলাটা মুখস্থ রাখ, এন্ড থিওরি আমার বোঝার আসলে কিছু ছিল, থিওরি আমার ওই বোঝার ছিল না। এটা বেসিক্যালি মানে টেইলর সিরিজের জাস্ট ফার্স্ট অর্ডার ট্রানজিশনটাকে একটু ঘুরায় ফিরায় একটা হচ্ছে একটা কি বলে একটা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন একটা ভাবে আছে, মানে আরে কোনটা ইরর কম বেশি আসে এটা দেখার জন্য এটা ম্যাথ এরকম তিনটাই দিয়ে করতে বলে। তারপর এখানে আছে বেসিক্যালি করতেছি কি দেখ, এফ প্রাইম এক্স আই বের করতে, এটা মানে কি, এটা কিছু আমি একবার ডিফারেন্সিয়েট করছি, ঠিক আছে? তার মাধ্যমে কি ফার্স্ট ডেরিভেটিভ বের করতেছি। ফার্স্ট ডেরিভেটিভ বের করার তিনটা মেথড, একটা হচ্ছে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড আর সেন্টার, ঠিক আছে? এটা ক্লিয়ার হলো।
এখন আরেকটা বিষয় হচ্ছে দেখ, ফরওয়ার্ডের সময় আমার যেই ইরোরের ফর্মুলা, ইরোরটা আমার হচ্ছে ও এইচ, ঠিক আছে, ও এইচ, এই যে এটুকু হচ্ছে আমার ইরোর। এটা আমার ম্যাথে দেখাইতে হবে না, এটা ম্যাথে উজ্জ্বল থাকবে, আমার জাস্ট ম্যাথে ফর্মুলা ইউজ করবো লাল কালারের বক্সগুলো, ঠিক আছে। বাট এই জিনিসটা লাগবে আমার হচ্ছে থিওরি একটা এক্সপ্লেনেশনে। কারণ কি, সেন্টার যেটা, সেন্টারে আমার হচ্ছে ইরোর কম আসবে, কারণ হচ্ছে কি আমার এখানে এইচ স্কোয়ার, ও এইচ স্কোয়ার, আর এগুলোতে আমার হচ্ছে ও এইচ, ঠিক আছে, এই জন্য সেন্টারে ইরোর কম আসবে। এখন আমরা ডাইরেক্ট ম্যাথে যাই। তো এখানে হচ্ছে আমার এই যে এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ডিফারেন্সের মাধ্যমে আমার হচ্ছে, এবং সেন্টার ডিফারেন্সের মাধ্যমে আমরা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ বের করবো একটা ফাংশনে। তাহলে আমার এক্স এর ভ্যালু দেওয়া আছে, স্টেপ সাইজ দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এখন ফার্স্ট ডেরিভেটিভ বের করছি। তো ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড আর সেন্টার তিনটার ফর্মুলা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে ইরোরটা অনেক বেশি, সেন্টারে অনেক কম। এটা তারপরে কারণটা লিখবি। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই যে এখানে সুন্দর করে লেখা আছে, ফর বোথ স্টেপ সাইজেস দ্য সেন্টার ডিফারেন্সেস অ্যাপ্রক্সিমেশন ইজ মোর অ্যাকুরেট দেন ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স। আর আচ্ছা, কারণটা এক্স্যাক্টলি লেখে নেই না। তো কারণটা হচ্ছে, আচ্ছা কারণটা হচ্ছে বেসিক্যালি এখান থেকে লিখবি। কারণটা হচ্ছে বেসিক্যালি লিখবি যে দেখ, এটা হচ্ছে আমার যেই ইরোডটা, এটা হচ্ছে আমার ও এইচ, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের জন্য ও এইচ। বাট আমার যখন সেন্টার, তখন হচ্ছে এটা ও এইচ স্কোয়ার, মানে এইচ স্কোয়ারের ঘাতে এটা কমাইতেছে, ঠিক আছে। তাই হচ্ছে এই জন্য আমার ইরোডটা এখানে সবচেয়ে কম আসতেছে। এটা হচ্ছে সুন্দর এক্সপ্লেনেশন। বেশি লেখা এইচ স্কয়ার বুঝলাম না, একটু আরেকবার এইচ আর এইচ স্কয়ার ব্যাপারটা বুঝলাম না। কারণ এই জিনিসটা এইচ কি ধর একের কম থাকে এই কারণে, তখন এটা স্কয়ার করে তখন এটা স্টেপ সাইজ আরো কমে যায় এরকম। আচ্ছা, আমরা এখানে হ্যাঁ আমিও পড়ছি, ভুলে গেলাম রে। এখানে একটা ভালো এক্সপ্লেনেশন কুইজন আমি দেখছিলাম। এই যে আমার সাথে নোটিস দ্যাট দ্য ট্রাঙ্কেশন ইরোর ইজ ইন দ্য অর্ডার অফ এইচ স্কোয়ার ইন কন্ট্রাস্ট টু দ্য ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড অ্যাপ্রক্সিমেশনস দ্যাট ওয়ার অফ অর্ডার এইচ। তার মানে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড এইচ এর অর্ডারে আমার ট্রানজিশন ইরোরটা ছিল, আর এখানে আমার ইরোর হচ্ছে এইচ স্কোয়ার। কনসিকুয়েন্টলি দ্য টেলসিং আরসি ইজ দ্য প্র্যাকটিক্যাল ইনফরমেশন। ও আচ্ছা, এটার জন্য অ্যাকচুয়ালি তোর দুইটা স্টেপ সাইজ লাগে। আমি একটা জিনিস মিস করছি, দেখ এই ম্যাথে দুইটা স্টেপ সাইজ দেয়, একটা হচ্ছে এইচ ইকুয়াল টু 0.5 এর জন্য, আর একটা হচ্ছে এইচ ইকুয়াল টু 0.25 এর জন্য, ঠিক আছে। তারপরে দেখ, যখন এইচ ইকুয়াল টু 0.5 তখন ইরোর আসছে এগুলা, ওকে ফাইন। যখন এইচ ইকুয়াল টু 0.25 তখন ইরোর দেখ আগেরগুলা অর্ধেক হয়ে গেছে, যে 58.9 এটা অর্ধেক হয়ে গেছে, তারপরে 39.7 এটাও অর্ধেকের মতো হয়ে গেছে। বাট এইটা 4/1 হয়ে গেছে, ঠিক আছে। এটা 4/1 হয়ে গেছে। এটা কারণ কি? কারণ হচ্ছে দেখ, এটা হচ্ছে আমার কি ওএইচ ঘাতে কমে, এই যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ওএইচ ঘাতে কমতেছে, আর এটা কি এইচ স্কোয়ার ঘাতে কমতেছে। তাহলে আমি যদি স্টেপ সাইজ অর্ধেক করি, তাহলে এটা 4 গুণ কমে আর এগুলো 2 গুণ কমে, ঠিক আছে। বুঝতে পারছি রাইট রাইট। তাহলে এখানে আমার দুইটা স্টেপ সাইজ অ্যাকচুয়ালি লাগে এটা কম্পেয়ার করতে, আমি এটা মিস করে গেছিলাম। আচ্ছা, এটা গেল। তারপরে আছে এরর প্রোপাগেশন। এরর প্রোপাগেশনটা হচ্ছে বেসিক্যালি, যদি ইয়াতে যাই, এখান থেকে দেখি, যে এরর প্রপাগেশন। তো ধর আমি হচ্ছে একটা জিনিস অ্যাপ্রক্সিমেট করতে চাইতেছি, ঠিক আছে। তো অ্যাপ্রক্সিমেটটা করার জন্য আমি কি করব, একটা এস্টিমেশন ফার্স্টে এমনি আনলাম, যে হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেশনের জন্য আমার যেই ডিফারেন্সটা, তো এটা হচ্ছে কি আমার এটা অ্যাকচুয়াল, আর এটা কি আমার অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে। আচ্ছা, এখন কি, তারপর হচ্ছে আমার যে অ্যাকচুয়াল, ওখানে আমি টেলর সিরিজটা অ্যাপ্লাই করলাম, কিন্তু আমার ভিতরে কি, আমার ভিতরে হচ্ছে দিলাম, প্রেডিকশনগুলো দিলাম, দিয়ে আমি হচ্ছে এটা ফার্স্ট অর্ডার ট্রানকেট করলাম, তাহলে হচ্ছে আমার এইট, আর টেলর সিরিজে এইট ছিল। আচ্ছা দেখ, এটা আরো সহজে কেমনে করা যায়, এটা আরো সহজে এটা আই গেস ম্যাথ দিয়ে করলে না, ম্যাথ থেকে বুঝলেই বেস্ট হয় আমার মনে হচ্ছে। আচ্ছা ধর আমি সাপোজ এই ম্যাথটা দেখি 4.5 এক্সাম্পল 4.5 না। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার দেখ, একটা হচ্ছে এক্স বার দেওয়া আছে, তারপর হচ্ছে ডেল এক্স বার দেওয়া আছে ইরোর, আর হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি এখন এই ফাংশনটার একটা অ্যাপ্রক্সিমেট করব কিসের সাহায্যে, এটা হচ্ছে আমার এই যে এক্স ইকুয়াল টু এই যে প্রেডিক্টেড এক্স এর মাধ্যমে, ঠিক আছে। তাহলে দেখ, ফার্স্টে হচ্ছে কি আমি আমার ফর্মুলাটা জানি, কি ফর্মুলাটা জানি হচ্ছে যে ডেল এফ এক্স বার ইকুয়াল টু
এফ প্রাইম এক্স বার ইন্টু ডেল এক্স বার। তাহলে হচ্ছে এখন আমি 2.5 এর জন্য আমি এটা প্রেডিক্ট করতে চাইতেছি, ঠিক আছে। তাহলে আমি ফার্স্টে ফর্মুলাটা বসাইলাম, বসানোর পরে এই যে এখানে এক্স বার বসাই দিলাম, ঠিক আছে। বসাই দেওয়ার পরে তারপর হচ্ছে এখানে ডেল এফ অফ এক্স বার একটা ভ্যালু পাইলাম। আচ্ছা, তারপর আমি একদম ফার্স্টে একটা ফর্মুলা দেখছি যে ডেল এফ অফ এক্স বার ইকুয়াল টু মেইন এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স জি প্রেডিক্টেড, ঠিক আছে। তাহলে আমার মেইন এফ অফ এক্স কত, মেইন এফ অফ এক্স, আচ্ছা মেইন এফ অফ এক্স তো আমি ডাইরেক্ট প্রেডিক্টেড এফ অফ এক্স এমনি বের করবো। প্রেডিক্টেড এফ এক্স তো আমি জাস্ট এক্সটাকে এখানে আমার যে মেইন ফাংশনটা দেওয়া ছিল, ওই মেইন ফাংশনটা তুই এই যে এখানে দেওয়া আছে এক্স কিউব, তাহলে এখানে জাস্ট 2.5 বসাই দিলে আমি কি একটা প্রেডিক্টেড এফ অফ এক্স পাইতেছি। তাহলে দেখ প্রেডিকশনের সাথে যদি আমি এটা যোগ করে দিই, বা এটাকে আরও সহজে বলতে গেলে ধর আমি আমার এক্সের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 2.6 সাপোজ, ঠিক আছে, বা ধর 2.51 সাপোজ। এখন আমি এক্স 2.51 জন্য আমি একটা ভ্যালু পাবো না এফ অফ এক্স এর, ঠিক আছে। হ্যাঁ 2.5 এর জন্য এখন আমি ধরলাম যে আমি এক্স এর ভ্যালুটা জানি না, আমি এক্স কে অ্যাপ্রক্সিমেট করতেছি অ্যানালাইসিসের মাধ্যমে, যে ধর আমি সাপোজ পাইলাম অ্যানালাইসিস করে যে এক্স ইকুয়াল টু 2.5, এটা অ্যাপ্রক্সিমেট, এই জন্য এক্স বার দিছে, ঠিক আছে। আর একটা ইরোর দিছে ডেল এক্স বার, তাহলে হচ্ছে আমি ধরতেছি যে হচ্ছে এটা আমার এক্স, এটা কিন্তু অ্যাকচুয়াল এক্স না, আমি ধরতেছি এটা এক্স, এবং আমি জানি যে এটার ইরোর মানে হচ্ছে এটা মেইন এক্স থেকে এত দূরে, এটা ইরোর, ঠিক আছে। তাহলে আমি ইরোরটা যদি ফাংশনে মানে ইরোর দিয়ে যদি আমি ফাংশনে একটা ভ্যালু পাই, ইরোর দিয়ে আমি ফাংশনে কোন ভ্যালুটা পাবো, আমি হচ্ছে ইরোরের মাধ্যমে আমি পাচ্ছি হচ্ছে ডেল এফ অফ এক্স বার, মানে হচ্ছে ফাংশনটা কত দূরে, ভুল এক্স ইউজ করার জন্য ফাংশনটা কি ইরোর আসতেছে। আর আমি যেটা অ্যাপ্রক্সিমেট করছি ওইটার মাধ্যমে আমি আরেকটা পাইতেছি ফাংশনে বসায়, তাহলে এই দুইটা যদি আমি যোগ করে দিই তাহলে আমি মেইন এফ অফ এক্স বার এফ অফ এক্স পাইতেছি, একদম মেইন এফ অফ এক্স যেটা অ্যাকচুয়ালি পাওয়ার কথা ছিল, এটা রেঞ্জের মাধ্যমে আর কি অ্যাপ্রক্সিমেশন প্লাস মাইনাস। এক্স্যাক্টলি। তাহলে আমি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাইতেছি, আরেকটা কি পাইতেছি, আরেকটা হচ্ছে একটা ইরোর পাইতেছি, এটা প্লাস অথবা মাইনাস হতে পারে, ঠিক আছে। তাহলে আমার এই দুইটার প্লাস মাইনাস কি আমার অ্যাকচুয়াল অ্যান্সার হবে, এটাই আমি লিখছি, বুঝতে পারছোস। এখন এটা জাস্টিফাই করতে হবে, জাস্টিফাইটা কেমনি করবো, এটা একটু পর্যন্ত করলাম, করার পরে এখন হচ্ছে দেখ একটা প্লাস ভ্যালু একটা মাইনাস ভ্যালু, এখন যদি আমি ডিরেক্ট ফাংশনে এক্স বার প্লাস ডেল এক্স বার একটু যদি বসাই দিতাম তাহলে যে ভ্যালুটা আসতো, এবং এক্স বার মাইনাস ডেল এক্স বার, কারণ প্লাস মাইনাস দুইটাই হতে পারে, দুইটা আসলো, এই দুইটাকে আমি যে একটু আগে যেটা প্রেডিক্ট করে পাইলাম এই দুটার কাছাকাছি নাকি, যদি কাছাকাছি হয় তাহলে আমি বলবো যে এটা একটা ফেয়ারলি ক্লোজ এস্টিমেট অফ দ্য ট্রু অ্যান্সার, বুঝতে পারছো। বুঝতে পারছি। এখন গ্যাঞ্জাম লাগে হচ্ছে এই ম্যাটটায় সমস্যা কি ছিল, এই ম্যাটটায় সমস্যা ছিল হচ্ছে জিনিসপাতি সেম, ঠিক আছে, জিনিসপাতি আচ্ছা একটু ব্যাকে যা, একটু ব্যাকে যা। হ্যাঁ আমি যে লাস্টে যেটা বের করলাম এই যে এক্স বার প্লাস তোর ডিফারেন্স এক্স বার, আচ্ছা ডেল এক্স বার, দুইটা ভ্যালু পাইছি আমি, এই দুইটা ভ্যালু হচ্ছে কার সাথে কম্পেয়ার করব, তোর হচ্ছে এফ অফ 2.5 যেটা ওইটা। হ্যাঁ, এই যে একটু আগে আমি যেই মানে ফাংশনের মাধ্যমে যেটা প্রেডিক্ট করলাম আর ডিরেক্ট বসানোর মাধ্যমে যেটা প্রেডিক্ট করলাম এগুলো সমান নাকি এটা দেখাইতে হবে, সমান মানে কি কাছাকাছি নাকি দেখাইতে হবে। আমি তো বলি দেখ এখানে তুই লাস্ট ভ্যালু পাইছিস 15 পয়েন্ট সামথিং এর পাইছিস, এগুলোর সাথে আমার কিছু ট্রু ভ্যালুটা দেখ, ওইটার কম্পেয়ার করব না, ওই যে এফ অফ 0.25 যেটা। না এটাও কিন্তু ট্রু না, এটাও কিন্তু একটা অ্যাপ্রক্সিমেশন, এটা হচ্ছে দেখ অ্যাপ্রক্সিমেশন বাই ফাংশন, ঠিক আছে, ফাংশনের মাধ্যমে আমি অ্যাপ্রক্সিমেট করছি, আরেকটা হচ্ছে ডিরেক্ট বসানোর মাধ্যমে পাইছি, তো দুইটা মেথডে আমার সিমিলার অ্যান্সার আসছে নাকি এটা দেখাইতে হবে, বুঝতে পারছস। দুইটা সিমিলারই আসবে ভাই, যেই হিসেবে গেছে। তোর যদি তোর যদি ক্যালকুলেশন ভুল হয় তাহলে তো সিমিলার আসবে না, বুঝছস। হ্যাঁ বুঝছি। তো স্যার হচ্ছে এটাই দেখবে যে তোর ক্যালকুলেশন ঠিক আছে নাকি, এটা তো হামুরি ম্যাথও না, ভুল হওয়ার চান্স কম, এই আর কি। ভুল কখন হবে, ভুল হবে হচ্ছে যে যদি ম্যাথটা এরকম টাইপের, এত সোজা তো দিবে না, এত সিম্পল ফাংশন দিবে হচ্ছে তো এরকম। অ্যান্ড এই ম্যাথটার সমস্যা কি হয়, এই ম্যাথটার সমস্যা হচ্ছে দেখ জিনিসটা সেম, বাট এখানে হচ্ছে আগে শুধু একটা এক্স ছিল, এখন হচ্ছে এখানে বিভিন্ন কি বলে মাল্টিপল ভ্যারিয়েবলস। আরেকটা ঝামেলা হচ্ছে এই যে টেলর সিরিজ ফর মাল্টিপল ভ্যারিয়েবলস, এটা চ্যাপ্টারের নামই এটা। আর একটা ঝামেলা হচ্ছে দেখ এফ অফ এক্স ছিল আগে, এখন হচ্ছে ওয়াই। এখন আমাদের সিটির মধ্যে মিডের সময় কেরা জানি জিজ্ঞেস করছে যে এফ অফ এক্স দেওয়া নাই, ওয়াই দেওয়া আছে, আমরা কি করবো। তো এটা আসলে খুবই সিলি একটা কোয়েশ্চেন, কারণ হচ্ছে এফ অফ এক্স আর ওয়াই সেম জিনিস, যাই হোক। তো এটাই তো ভুল করছিল, কে জানি ভুল করছিল, এটা ভুল করছিল, ভালো করে নাই, স্যারে জিজ্ঞেস করছে এটা যে আমার তো এফ অফ এক্স দেওয়া নাই, ওয়াই দেওয়া আছে, আমি কি করবো এখন। আমার পিছে জিজ্ঞাসা ছিল। যাই হোক, তো হচ্ছে গিয়া
নামটা না বললাম তো হচ্ছে দেখ এখন কি করব আমার কাছে বিভিন্ন ভ্যারিয়েবল দেওয়া আছে এখন হচ্ছে আমি কি করব আগেরবার হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ নিছিলাম না মেইন সূত্রতে এই যে এর ফার্স্ট ডেরিভেটিভ ছিল এখন এখানে ফার্স্ট ডেরিভেটিভ নিব না আমি হচ্ছে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ নিব ঠিক আছে তাহলে প্রতিটাকে আমি পার্শিয়াল ডেরিভেটিভ এর ফর্মুলাতে ইউজ করবো তাহলে দেখ ফার্স্টে যখন এফটাকে শুধু কনসিডার করতেছি তাহলে এই ফাংশনটাকে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এফ ইনটু আমার এফ এর ইরোডটা ঠিক আছে দেখ আমার হচ্ছে এফ এর অ্যাপ্রক্সিমেট দেওয়া এফ এর ইরোড দেওয়া এল এর অ্যাপ্রক্সিমেট দেওয়া এল এর ইরোড দেওয়া সবগুলো অ্যাপ্রক্সিমেট এগুলো দেওয়া থাকবে সব সব দেওয়া থাকবে তাই দেখ ফার্স্টে এফ এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করলাম ফাংশনটাকে আমি এখানে লিখে নিই ওয়াই মানে কিন্তু এই যে এটাই ঠিক আছে এটা পার্শিয়াল ডেরিভেটিভ ইনটু এফ এর ইরোড প্লাস এভাবে করে প্রতিটার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ ইনটু ইরোড ঠিক আছে এভাবে চালাতে থাকবো চালায় আমি একটা ভ্যালু পাইলাম আরেকটা ভ্যালু কীভাবে পাবো আমার এই যে অ্যাপ্রক্সিমেট এটা ডাইরেক্ট আমি ফাংশনে বসে দেবো মানে ঠিক আগের ম্যাথটা যেমনি করছিলাম ঠিক আছে শর্টকাট লিখছি তো লেখার পরে দেখ আমি একটা অ্যাকচুয়াল মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাইছি একটা ইরোর ভ্যালু পাইছি তাহলে এটা প্লাস মাইনাস ইকুয়াল টু আমার অ্যান্সার ঠিক আছে এটা আসলো আসার পরে এরপর আমি একটা জাস্টিফাই করতাম না যে হচ্ছে একবার আমি সবগুলোকে যোগ করে বসাই দিতাম মানে যে এক্সটাকে যোগ করছিলাম একবার বিয়োগ করছিলাম একবার এখন এখানে কাহিনী হয়েছে দেখ আগে যেহেতু শুধু এক্স ছিল তাই আমার মানে যোগ করলে অলওয়েজ ম্যাক্সিমাম আসবে বিয়োগ করলে অলওয়েজ মিনিমাম আসবে এটা তো আমি জানি বাট আমার যখন মাল্টিপল ভ্যারিয়েবল বিশেষ করে এরকম ভগ্নাংশ আমরা কি জানি হরে যত ছোট হবে হর যত ছোট হবে ভ্যালু তত বড় হবে লব যত ছোট হবে ভ্যালু তত কম হবে এটা তো আমরা জানি তাইলে দেখ আমি যদি ম্যাক্সিমামটা পাইতে চাই ফার্স্ট অফ অল যখন ম্যাক্সিমাম পাইতে চাই তখন লবগুলাকে যোগ করব হরগুলাকে বিয়োগ করব এটা বুঝতে পারছোস আরেকবার ধর আমি যে কই গেল সেটা ক্লিয়ার ধর আমার y ইকুয়াল টু এফ এল টু দি পাওয়ার 4 8 ই আই এখন দেখ আমি যদি এগুলাকে প্লাস করি এই দুটাকে যদি প্লাস করি তাহলে কি আমার লবটা বড় হইতেছে ভগ্নাংশের মানটা বাড়তেছে আবার হরগুলোকে যদি মাইনাস করি মানে মাইনাস বলতে কি মানে হচ্ছে এই যে ই মাইনাস এই যে ডেলি ঠিক আছে এটা যদি করি তাহলে দেখ আমার হরটা ছোট হয়ে আসতেছে আর লবটা বড় হইতেছে তাহলে কি আমার এটার জন্য ম্যাক্সিমাম পাবো না বুঝতে পারছো এই দেখ ম্যাক্সিমামের জন্য লব বড় এবং হর ছোট রাখতে হবে তাই উপরের টার্মগুলোর সাথে যোগ করব নিচের টার্মগুলোর সাথে বিয়োগ করব বুঝতে পারছো সিমিলারলি ঠিক আছে আবার মিনিমামের জন্য কি করব লবগুলোর সাথে বিয়োগ করব আর হ্যাঁ নিচের গুলোর সাথে যোগ রাইট তো এরপর হচ্ছে আমি অ্যান্সার কত আসবে দেখ একটা 0.17 আছে একটা 1.15 আসছে যেটা হচ্ছে আমার কি যে এইখানে ম্যাক্সিমাম মিনিমাম যেগুলো পাইছিলাম ওগুলোর সাথে মিলছে তাহলে আমার এই ম্যাথটাও হয়েছে বুঝতে পারছি আর তারপরে লাস্টে ম্যাথ নাই চ্যাপ্টারে এরপরে হচ্ছে জাস্ট ধর তোর কি বলে কিছু থিওরি আছে যেমন ব্লান্ডার তারপর হচ্ছে ফর্মুলেশন এরর এরকম আরও কিছু যে এখানে কিছু থিওরি আছে এগুলো পড়িস ডাটা আনসার্টেনিটি আর হচ্ছে এখানে একটা গ্রাফ আছে এই গ্রাফটা হ্যাঁ এটা এক্সপ্লেইন করতে পারে ধর এটা কি এটা হচ্ছে বেসিক্যালি আমার এদিকে হচ্ছে স্টেপ সাইজ বাড়তেছে আর এদিকে হচ্ছে ইরর তাহলে দেখ আমরা জানি ফার্স্ট অফ অল স্টেপ সাইজ যত ছোট হয় তত আমার ট্রানজিশন ইরর ছোট হয় এটা আমরা জানি তো দেখ এই যে আমার স্টেপ সাইজ বাড়ার সাথে সাথে ইরর বাড়ছে আচ্ছা আরটা কি আরটা হচ্ছে রাউন্ড অফ ইরর এই যে আমার এই কার্ভটা যেটা হয়ে গেল এই যে অরেঞ্জ কালারের যে কার্ভটা এটা হচ্ছে রাউন্ড অফ ইরর কি তো রাউন্ড অফ ইরর হচ্ছে ধর আমার স্টেপ সাইজটা যত বড় হবে ঠিক আছে স্টেপ সাইজটা যত বড় হবে তত আমার কি রাউন্ড অফ কম করতে হবে বুঝতে পারতেছো এটা ধর আমি একটা ম্যাথ 5টা স্টেপে করলাম ঠিক আছে তাহলে প্রতি স্টেপে আমি কিছু রাউন্ড অফ করলাম এখানে রাউন্ড অফ তো এখানে আমি 0. এটা বাড়তে থাকবে না আলটিমেটলি এটা আমি 0.7 করছি আবার এখানে আমি 0.78 আসছে এখানে আমি 0.8 করছি এখানে আমার 0.256 আসছে এখানে আমি করছি 0.26 মানে প্রতি স্টেপে আমি রাউন্ড অফ করতেছি তাহলে প্রতি স্টেপে কিছু ইরর আসতেছে আমার অ্যান্সারে আর আমার যদি স্টেপ সাইজটা বেশি হয় তো আমি 2টা স্টেপে ম্যাথ শেষ করে দিছি তাহলে এখানে একটু রাউন্ড অফ করছি এখানে একটু রাউন্ড অফ করছি অল্প একটু রাউন্ড অফ করছি তাহলে এখানে আমার রাউন্ড অফ ইররটা কম না বুঝতে পারছিস কিন্তু গ্রাফ যদি এটা বেশি দেখাইতেছে গ্রাফটা দেখ উপর থেকে কমছে রাউন্ড অফ ইরর কমছে ট্রানজিশন ইরর দাঁড়া আমি বলি ওয়েট এই যে নীল লাইনটা হচ্ছে ট্রানজিশন ইরর এটা আমরা জানি যে স্টেপ সাইজ বাড়ার সাথে সাথে ইরর বাড়ে আর রাউন্ড অফ ইররটা দেখ অরেঞ্জ লাইনটা এটা কার্ভ আকারে আর কি কমছে ঠিক
ঠিক আছে, এটা তো বাজে আচ্ছা এখানে তুই টোটাল ইরোর লিখছিস, টোটাল ইরোটার মানে কি মামা? টোটাল এরর আসতেছে, ওটা আমি লিখি নাই, আর যাইনি ওখানে, টোটাল এরর বাদ। আচ্ছা আপাতত অরেঞ্জ লাইন যেটা, এটা দেখ কমছে, ঠিক আছে। আচ্ছা আমার কথা শোন, রাউন্ড অফ ইরোর হচ্ছে দেখ এসএসএস বাড়তেছে না, বাড়তেছে আর তুই অ্যাডও করতেছিস একটা একটা করে ইরোর, তো যত বেশি হচ্ছে স্টেপ সাইজ তত আমার রাউন্ড অফ ইরোরটা বাড়তেছে না হিসেবে। না না, স্টেপ সাইজ বাড়লে তো রাউন্ড অফ এরর কমবে, কারণ কি দেখ তুই 5টা স্টেপে যদি একটা ম্যাথ করস তাহলে 5বার রাউন্ড অফ করতেছস, তাহলে এরর হ্যাঁ 5 রাউন্ড ইরোর বেশি, রাইট হ্যাঁ। তাহলে স্টেপ সাইজ এখানে ছিল 5, এরর হইছে হ্যাঁ, বেশি, এখানে বেশি। স্টেপ দুইটা, তুই দুই স্টেপে ম্যাথ করে লাইছস, তাহলে স্টেপ কম নিছস, কিন্তু তোর হচ্ছে কি মানে হচ্ছে ইরোর কম। এরর কম, হ্যাঁ, তাহলে দুইটা স্টেপ মানে কি তুই বড় বড় স্টেপ নিছস দুইটা, তুই 5টা ছোট ছোট স্টেপ না নিয়া বড় বড় দুইটা স্টেপ নিছস, তাহলে স্টেপ সাইজ বাড়ানোর সাথে তোর এরর কমছে না, বুঝতে পারছস? কমছে, কিন্তু গ্রাফের সাথে আমি এটা রিলেট করতে পারতেছি না কেন জানি মামা। আরে কি রেট রাউন্ড অফ এরর কমছে, সহজ জিনিস তাহলে না। হ্যাঁ রাউন্ড অফ পিরিয়ড কমতেছে, কি হচ্ছে স্টেপ সাইজ তখন বাড়তেছে না হ্যাঁ এদিক থেকে। বাড়তেছে, হ্যাঁ, তাহলে এটাই তো আমি একটু আগে বললাম যে স্টেপ সাইজ যত বড় বড় স্টেপ নিছস দুইটা, তাহলে তোর রাউন্ড অফ এরর কমে গেছে, বাইরে গেছে, কি কইতে কমে গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, স্টেপ আমি সাইজ মানে হচ্ছে গিয়ে স্টেপের সাইজটা, কিন্তু স্টেপের সংখ্যা বলতেছি না। স্টেপ বুঝছি ভাই, আমি এজন্যই হ্যাঁ, এটা রাফিরও কনফিউশন লাগছিল, স্টেপ সাইজ আর স্টেপ কাউন্ট এটা কিন্তু উল্টা। আমার আগেও হইছিল কনফিউশন, আমার এখনো মনে এটা আছে। এটা অনেকেরই হয়, স্টেপ কাউন্ট আর স্টেপ সাইজ কিন্তু সেম না, সাইজ যত বড় তো স্টেপ তত স্টেপের সংখ্যা তত কমে যেতেছে না, আর স্টেপের সংখ্যা কমলে তোর কি রাউন্ড অফ এরর কমতেছে, সহজ কথা, বুঝতেছস? এই এখন দেখ এই যে টোটাল এরর, টোটাল এররটা কি? টোটাল এররটা হচ্ছে বেসিক্যালি দেখ ফার্স্টে কমছে আবার এরপর বাড়ছে, আর আমি এটা মানে এক্সপ্লেনেশনটা আমরা করবো হচ্ছে উল্টা দিক থেকে। উল্টা দিক থেকে কি, ধর আমার নর্মালি ট্রাঙ্কেশন এরর যেটা ছিল ওইটা হচ্ছে আমি জানি স্টেপ সাইজ যত কমাবো আমার ট্রাঙ্কেশন এরর কমে, তাহলে আমার এই জন্য ট্রাঙ্কেশন এরর কমার কারণে আমার টোটাল এররটা কমতেছে। এরপরে আমরা জানি যে হচ্ছে স্টেপ সাইজ যদি কমাই দিই তাহলে রাউন্ড অফ এরর অনেক বাইরে যায়, এই জন্য আবার এখান থেকে বাইরে গেছে। এখন কাহিনী হচ্ছে যে তাহলে আমার এখানে যখন আমি কমতেছিল এখানেও তো আমার রাউন্ড অফ এরর কমতেছিল, সরি রাউন্ড অফ এরর বাড়তেছিল, কিন্তু তাও আমার এটা কমলো কেন টোটালটা, এটা একটা লজিক হতে পারে। তো লজিকটা হচ্ছে যে রাউন্ড অফ এররটা যেই হারে বাড়ে এই তুলনায় আমার এই যে পয়েন্ট অফ ডিমিনিশিং রিটার্ন এই পর্যন্ত আমার ট্রাঙ্কেশন এররটা এর থেকে অনেক বেশি পরিমাণে কমে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আবার টোটাল এররটা আলটিমেটলি কমে আসে, বাট যখন পয়েন্ট অফ ডিমিনিশিং রিটার্ন এটা ক্রস করে যায় তখন হচ্ছে আবার রাউন্ড অফ এররটা এত বাইরে যায় যে হচ্ছে আমার ট্রাঙ্কেশন এরর কমার তুলনায় আমার রাউন্ড অফ এররটা অনেক বেশি, এই জন্য টোটাল এররটা আলটিমেটলি বেশি হয়ে যায়, বুঝতে পারছো? বুঝতে পারছি। এই আর কি, তো এটা গেল। এরপরে হচ্ছে গিয়ে আর তো কিছু নাই, এই তারপর হচ্ছে এই 3টা থিওরি পড়ে নিস, আর এরপর হচ্ছে চ্যাপ্টার 17 রিগ্রেশন। আচ্ছা রিগ্রেশনটা কি ছিল? রিগ্রেশনটা হচ্ছে বেসিক্যালি আমার একটা মানে কি বলে একটা ফিট লাইন আনতাম, ঠিক আছে, y ইকুয়াল টু mx প্লাস সি একটা ফরম্যাটে। তো ওইটাকে আমি y ইকুয়াল mx প্লাস সি না এনে আমি করছি যে হচ্ছে y ইকুয়াল টু a নট প্লাস a1x প্লাস a, ঠিক আছে। তো ধর আমার এরকম অনেকগুলো পয়েন্ট আছে, এগুলোকে আমি এভাবে না এনে আমি হচ্ছে একটা মোটামুটি একটা ফিট লাইনের মাধ্যমে আনলাম, এবং এখান থেকে আমার কিছু আর কি ইয়া থাকবে, রেসিডুয়াল থাকবে, ঠিক আছে, ইরোড থাকবে। ইরোডটাকে প্রকাশ করতেছি কি, এই যে রিসপেক্টিভলি ই ইজ দ্য ইরর অ্যান্ড রেসিডুয়াল, এই রেসিডুয়ালটাকে আমি প্রকাশ করতেছি হচ্ছে ইকুয়াল টু ওয়াই মাইনাস, মানে বেসিক্যালি ওয়াই ইকুয়াল টু যেই ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটা কি এটাকে এক পাশে রাখছে বাকিগুলোকে আরেক পাশে নিয়ে গেছে, তাহলে আমি ইররের ফর্মুলা বা রেসিডুয়ালের ফর্মুলা পেয়ে যেতেছি, ঠিক আছে। আচ্ছা এখন এই যে আমার ইরর এটাকে আমি এখন আমি এই যে আমার লাইনটা এটা কি বেস্ট ফিট লাইন নাকি, এটাকে আমার মানে বেস্ট ফিট করার জন্য আমার কিছু ইয়ে আসছে, কি বলে আমার কিছু সিনারিও আসছে। যেমন হচ্ছে দেখ আমার যদি এরকম সিনারিও থাকে যে এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট, তাহলে আমি দেখ আমি এভাবেও নিতে পারি আবার এভাবেও নিতে পারি, দুইভাবেই কিন্তু আমার দেখ রেসিডুয়াল বা ইররের পরিমাণটা দুইভাবের দিকে সেম থাকে। দেখ আমার মিড পয়েন্ট এটা হয় এখান থেকে এটার যা দূরত্ব এটা যদি এই লাইনের জন্য সমান এই লাইনের জন্য সমান, বুঝতে পারতো জোস ব্যাপারটা? তো ধর আমার এই দুইটা আমার পয়েন্ট, ঠিক আছে। এখন ধর আমি যদি আমার ফিট লাইনটা এখান দিয়ে নেই আবার আরেকটা ফিট লাইন নিলাম এটা এখান দিয়ে নিলাম, তাইলে দেখ আমার মধ্যকার যে ডিস্টেন্স সাপোজ ধর আমার লালটার জন্য
লালটার জন্য আমার ডিস্টেন্স হচ্ছে এটার থেকে একটু, এটার থেকে একটু, ঠিক আছে। আবার ব্লুটার জন্য আমার এটার ডিস্টেন্স এখান থেকে একটু, এখান থেকে তার ডিস্টেন্স দুইটা লাইনের জন্যই সমান। কিন্তু আমি তো চোখের দেখায় বুঝতেছি যে আমার হচ্ছে গিয়া লাল যে লাইনটা ছিল, লাল লাইনটা বেটার না অবভিয়াসলি, কারণ হচ্ছে আমার এটা পয়েন্টের মধ্যে দিয়ে যাইতেছে, বাট ব্লু লাইনটা তো কোনো পয়েন্টের মধ্যে দিয়ে যাইতেছে না, কিন্তু তাও আমার দেখাইতেছে যে লালটার জন্য ইরোর সমান, নীলটার জন্য ইরোর সমান। এটা একটা তাহলে প্রবলেম। আচ্ছা, লিমিটেশন। আবার দেখ আরেকটা কি, যখন হচ্ছে আমার চারটা পয়েন্টের জন্য, সাপোজ ধর আমার 4টা পয়েন্ট, এবার 1 2 3 4, 4টা পয়েন্ট। তো 4টা পয়েন্টের জন্য আমার একটা লাল লাইন নিতে পারি, আবার একটা নীল লাইন নিতে পারি, ঠিক আছে। নীল লাইন নিলে দেখ আমার তাহলে ইরোর আসতেছে এইটুক আর এইটুক, আবার লাল লাইনের জন্য আমার ইরোর আসতেছে এইটুক আর এইটুক, এবারও ইরোর আমার সমান, তাহলে এটাও একটা প্রবলেম। আচ্ছা, এইটুক আর এইটুক না, সরি, লাল লাইনের জন্য ইরোর এইটুক আর এইটুক, মানে এটাও কিন্তু অ্যাকচুয়ালি সমানই, ঠিক আছে। মানে দুই দিক এটাই নেস থাকে না, একটা এরর মানে সেম আসবে, সেম আসবে, কিন্তু দুইটা লাইনের জন্য তো ইরোর কোনো সেম হবে না, তাই না? দুইটা লাইন তো দুই রকম, তো এটা একটা প্রবলেম। এরপরে দেখ একটা যদি আউটলায়ার আইসা পড়ে, এখন ধর আমি একটা ফিট লাইন নিলাম মাঝ বরাবর, ফিট লাইনটা নিলে দেখ আমি আউটলায়ারটারে, মানে দেখ আমি যদি সাপোজ কীভাবে দেখাই, ধর হচ্ছে আমার এখানে এরকম 4টা পয়েন্ট আছে আর এখানে একটা আউটলায়ার আছে। এখন দেখ আমি যদি ফিট লাইনটা এখান দিয়ে নেই, আউটলায়ারটারে প্রায়োরিটি দিয়া, ইরোড কিন্তু আমি সমান রাখতেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি আমার ঠিক হইতেছে? এটা তো আউটলায়ার ভাই, আউটলায়ারে কি এত প্রায়োরিটি দেওয়া ঠিক? আমার কিন্তু লাইনটা অ্যাকচুয়ালি নেওয়ার কথা ছিল কি এইভাবে, একদম সোজা বড় স্ট্রেট, রাইট। হ্যাঁ, বাট আমি আউটলায়ারের জন্য আমি মাঝখানে দিতে দিই, এটাও একটা প্রবলেম। এই প্রবলেমগুলো আর কি সরানোর জন্য আমি কি করছি, একটা সামেশন নিছি, ঠিক আছে, সামেশন নিছি। আচ্ছা, সামেশন নেওয়ার পরে এটাকে আমার বলে হচ্ছে এসআরটাকে কি দিয়ে প্রকাশ করে, আচ্ছা এসআর মানে মনে হয় যে ইরোডটাকেই আর কি, ইরোডটাকেই বলে এসআর। ওইটা এটা একটা নাম ছিল, নামটা কই লিখছি, আচ্ছা আপাতত ইরোডটাকে জাস্ট মানে সামেশন অফ ইরোডকে আমার জাস্ট সামেশন অফ রেসিডুয়াল এটাকে জাস্ট এসআর দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। আচ্ছা, ই স্কয়ার কেন ইআই স্কয়ার? আচ্ছা ও আচ্ছা ওয়েট সরি ফার্স্টে হচ্ছে এটাকে ইমপ্রুভ করার জন্য সামেশন দিয়ে মডুলাস দিছে, ঠিক আছে। মডুলাস দেওয়ার পরে এখানে আরেকটা কাহিনী লিখছে যে হচ্ছে এটা মিনিম্যাক্স ক্রাইটেরিয়া, এখানে হচ্ছে মানে এটা জাস্ট গ্রাফিক্যালি দেয় না, জাস্ট মানে থিওরিটিক্যালি বলছে, ঠিক আছে, যে এটার জন্য কিছু একটা প্রবলেম হয়। প্রবলেম হচ্ছে যে আচ্ছা না, মানে এই প্রবলেমগুলোর জন্যই ফার্স্টে হচ্ছে ওরা এই কী বলে মডুলাস দিছিল আর সামেশন করছিল, বাট এরপরে দেখা গেছে এটার জন্য প্রবলেম হয়। এরপরে একদম বেস্ট পাইছে হচ্ছে এটা স্কোয়ার করার জন্য। তাহলে আমার একটা ফর্মুলাই মনে রাখতে হবে, এটা কোন ফর্মুলা, একটা ফর্মুলা হচ্ছে যে এটা, ঠিক আছে, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে আমার এসআর বের করার ফর্মুলা হচ্ছে এটা গেল। এখন এটা কিভাবে বের করব, মানে হচ্ছে দেখ এখানে আমার দুইটা আননোন আছে, একটা হচ্ছে এ নট আরেকটা কি A1, এগুলো বের করতে হবে। এটা কেমন বের করবো? তো আমি ফার্স্ট অফ অল এটাকে আমি একবার A0 একবার A1 এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম, এরপর আমি এই ডিফারেন্সিয়েশন করলে আমি 0 ধরছি, ঠিক আছে। 0 ধরার কারণে দেখ আমার আলটিমেটলি আমার হচ্ছে এই দুটা ফর্মুলা আসছে, A1 ইকুয়াল টু এটা, A0 ইকুয়াল টু এটা। এখন এটা যদি তো সাপোজ এক্সামে মনে নাই, তুই চাইলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে নিজেও বের করতে পারবি। কীভাবে বের করবো দেখ, ফার্স্ট অফ অল আমার এখানে এই যে এই লাইনটা ধরতে, এই লাইন পর্যন্ত আসতে পারবি, এটা তো আমি জানি যে y ইকুয়াল টু A0 মাইনাস এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি। আচ্ছা, আর স্কোয়ারের জন্য 2 ছিল, এটা আগে এসে পড়ছে, ঠিক আছে। আর আমার আমি এক্স এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন A0 আর A1, তাহলে যখন আমি A0 এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি, তাহলে A0 এর সহগ কি, কেউ নাই তো, এক্স নাই, তাহলে হচ্ছে জাস্ট একটা -2 সামনে আসছে, ঠিক আছে। আর যখন A1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে ওর সাথে একটা এক্স ছিল, তাহলে -2 সামনে আসছে, বাট যে এক্সটা সাথে ছিল এক্সটা কিন্তু বাইরে আসবে না, ওটা কিন্তু সামেশনের আন্ডারে পড়ে, তাই এক্সটা ভিতরে থেকে যাবে, বুঝতে পারছো? এই লাইন পর্যন্ত আসার পরে আমি এটাকে 0 ধরছি। 0 ধরার পরে এখন দেখ সামেশন অফ ওয়াই এর মতো থাকবে, বাকিগুলোকে আমি বাম পাশে নিয়ে গেছি। এখন দেখ সামেশন অফ A0
এটাকে আমার লিখছে এন এ ওয়ান সরি এন এ নট। এটা কীভাবে লিখলাম দেখ, সামেশন অফ এ নট মানে কি, সামেশন অফ এ নট এটা মানে হচ্ছে আই ইকুয়াল টু 0 থেকে এন পর্যন্ত, ঠিক আছে, কিন্তু আমার এখানে কোনো এক্স এর চলক নাই, ডিরেক্টলি গুনতে হয়ে যায়, তাহলে বুঝে। জাস্ট আমার কি মানে 0 থেকে এন পর্যন্ত আমার সামেশন করছে, তাহলে আমার এখানে জাস্ট একটা কনস্ট্যান্ট এন আসতেছে, বুঝতে পারছোস? তাহলে এইভাবে করে আমার এন এ নট আসলো, আর বাকি থাকে কি এ ওয়ান এক্স আই সামেশন। তাহলে দেখ এ ওয়ান তো কনস্ট্যান্ট, তাই এটা সামেশনের বাইরে লেখা যায়, তাই ভিতরে যা সামেশন অফ এক্স আই, ঠিক আছে। সিমিলারলি এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে আমার এ নট এক্স আই ছিল, তাহলে জাস্ট এ নটটা বাইরে সামেশনের আর ভিতরে এক্স আই সামেশনের মধ্যে থাকবে, আর সামেশন অফ এ ওয়ান এক্স আই স্কোয়ার, তাহলে এক্স আই স্কোয়ারটা সামেশনের মধ্যে পড়ে, তাই এটা কি সামেশনের মধ্যে থাকবে, এ ওয়ানটা বাইরে চলে আসবে, এক্স আই ওয়াই আই ওইটা তো জাস্ট যেটা ছিল ওভাবে রেখে দিচ্ছি, শেষ। এরপরে এ ওয়ানটাকে আলাদা নিছে, এ নটকে আলাদা নিয়ে এই ফর্মুলাগুলো আনছে, ফর্মুলার নাম মুখস্থ রাখলে হবে, চাইলে পরীক্ষা হলে বাইরে করা যাবে, টাইম যাবে। আচ্ছা, তো এখন আমরা একটা ম্যাথ দেখি। তো ম্যাথে হচ্ছে এগুলো দেওয়া থাকবে, এক্স আই আর ওয়াই আই দেওয়া থাকবে, ঠিক আছে, আর কিছু দেওয়া থাকবে না। এক্স আই আর ওয়াই আই যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমি বাকি জিনিস, আর এন দেওয়া থাকে, ঠিক আছে, এন দেওয়া আছে, এক্স আই দেওয়া আছে, ওয়াই আই দেওয়া আছে, ওকে। তাহলে আমি এখান থেকে কী কী বের করতে পারবো, এ ওয়ান বের করতে পারবো। এ ওয়ান বের করার ফর্মুলা কি, এন সামেশন অফ এক্স আই ওয়াই আই, তারপরে যেগুলো এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবো, বসাইলে আমার কি, আমার হচ্ছে এ ওয়ান পাবো, এ নট পাবো, ঠিক আছে, আর এ নটে এটা কি ওয়াই মিন এক্স মিন, ঠিক আছে। তো ওয়াই মিন এক্স মিন কেমনে পাবো, ওই যে জাস্ট এক্সগুলোকে যোগ করে মিন করে দেবো, ওয়াইগুলোকে যোগ করে মিন করে দেবো, ঠিক আছে, সিম্পল হিসাব। তো এখান থেকে এ ওয়ান আর এ নট পাইলে আমি তারপর কি, আমি জানি হচ্ছে আমাকে যদি কোশ্চেনে বলে যে একটা রিগেশন, একটা কি বেস্ট ফিট লাইনের ইকুয়েশন বের করতে, তাহলে হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু আমি জাস্ট এ নট প্লাস এ ওয়ান এক্স বসাই দেবো, বুঝতে পারছোস? এই হচ্ছে আর কি ম্যাথ। একটু আরেকবার মামা এই জায়গায় লাস্টে কি করলো আমি, আচ্ছা, এ ওয়ান আর এ নট এটা তো ফর্মুলা দিয়ে বের করছে, ঠিক আছে, আর এগুলো বের করার জন্য এ ওয়ানের ফর্মুলা তো জাস্ট সামেশন, তো জাস্ট যেগুলো সামেশন বের করতে বলছে ওগুলো আলাদা তো টেবিলে তুই চক করে সবগুলো সুন্দর মতো সামেশন দেখাই দিবি, এটা বেটার হয় বা তোর জন্য ইজি হয়, প্লাস স্যারের বুঝতে মার্কিং করতে ইজি হয়। আর এ নট কেমনে করবো, এটা জাস্ট ওয়াই এর মিন আর এক্স এর মিন, এটা তো একদম বেসিক, সামেশন করে জাস্ট হচ্ছে এন দিয়ে ভাগ করে দেবো, শেষ। তারপরে আমি এ ওয়ান আর এ নট যখন বের করলাম, তাহলে আমি একদম শুরুতে একটা ইকুয়েশন লিখছিলাম না, এই যে এটা, এই যে ওয়াই ইকুয়াল টু ওই যে এমএক্স একদম ফার্স্টের যে ফর্মুলাটা, এই যে এটা, হ্যাঁ বুঝতে পারছি। আর ই তো জিরো, ই তো আপাতত জিরো, তাহলে ওয়াই ইকুয়াল টু এ নট প্লাস এ ওয়ান এক্স, ঠিক আছে, এ নট পাইছি এ ওয়ান পাইছি, তাহলে আমার ওয়াই ইকুয়াল টু এ ওয়ান এক্স এর আমার এখন ইকুয়েশন বানাতে পারবো, এই যে এরকম, বুঝতে পারছিস? তাহলে মামা ওইখানে টেবিল করে এত কিছু কি বসাইলো? টেবিলটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে পরের ম্যাথের জন্য, এটা হচ্ছে ভুল টেবিল উঠছে এখানে। টেবিলটা বেসিক্যালি তুই একটা টেবিল বানাবি, এখানে হচ্ছে এই যে সামেশন অফ এক্স আই ওয়াই আই, এটার জন্য একটা কলাম করলি, এক্স আই স্কোয়ারের সামেশন এটার জন্য একটা কলাম করলি, ঠিক আছে। ও আচ্ছা, আমি আলাদা আলাদা সামেশনগুলো বের করছি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, সামেশনগুলোর জন্য আলাদা করে একটা করে ছক করিস, ঠিক আছে। তোর এই যে এরকম সাপোজ তোর এটা তো টেবিল, ঠিক আছে, তোর এক্স আই এর জন্য একটা টেবিল, তাহলে নিচে কি সামেশন অফ এক্স আই পাবি, ওয়াই আই এর একটা টেবিল নিচে একটা পাবি, ঠিক আছে। তারপরে হচ্ছে ধর তুই এক্স আই স্কোয়ারের একটা টেবিল বানাইলি, ঠিক আছে। তারপরে হচ্ছে আর কি কি লাগে আমার, এক্স আই ওয়াই আই, তাহলে এক্স আই ওয়াই আই এর একটা কলাম বানাইলি, ঠিক আছে। এবং কলাম বানাই লাস্টে যে যোগ করে দিলি তো সামেশনগুলো বের হয়ে যেত, তোর আলাদা করে কষ্ট করে ক্যালকুলেটরে মানে আলাদা প্রেশার নেওয়া লাগতেছে না, বুঝলি না? তো কলম দেখে দেখে সুন্দর জাস্ট তুলে যোগ করে শেষ করে দিই। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা ফর্মুলা আছে, ফার্স্ট অফ অল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা ফর্মুলা, আর এরপর হচ্ছে যে এটা হচ্ছে আমাদের এক্সামে দিছিল। তো এখানে আর কি যেটা করছিল, এটা হচ্ছে, হ্যাঁ এটা এক্সামে দিছিল, এটা হচ্ছে বেসিক্যালি আমার ইমপ্রুভমেন্ট ডিউ টু হচ্ছে আমার কি এই যে রিগ্রেশন লাইন, ঠিক আছে। তো ধর আমার ফার্স্টে যে ইয়েটা ছিল লিনিয়ার রিগ্রেশন করার আগে আমার হচ্ছে ডাটার যে স্প্রেডটা, দেখ স্প্রেডটা অনেক বেশি ছিল, ঠিক আছে।
স্প্রেডটা অনেক বেশি ছিল, বাট যখন আমি রিগ্রেশন লাইনটা আনছি তখন আমার স্প্রেডটা অনেক কমে গেছে। এটাই ছিল আমার বেসিক্যালি ইয়াটা, কি বলে এটা আমার এই যে এখানে আচ্ছা তুই যখন বেস ফিটের লাইনটা আনবি তখন হচ্ছে তোর ইয়াটা কমে যাবে আর এটা কি। মিডে দিছিল, সরি এটা মিডে দিছিল, ছবি নাই। আর হচ্ছে আর কি মানে এটাই বেসিক্যালি আমি যখন রিগ্রেশন করতেছি তখন কি আমার হচ্ছে স্প্রেডটা কমে যেতেছে, এটাই আর কি আমার অবজারভেশন ছিল, আমার কিছু না। আর এখানে হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে আর আর এর ভ্যালু। তো আর হচ্ছে আর এবং আর স্কোয়ার দুইটা আলাদা জিনিস। হ্যাঁ দুইটা ভ্যালু আছে আলাদা। না সরি সরি সরি, আর 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 তো হচ্ছে জাস্ট রুট ওভার আর স্কোয়ার। তো আর এর একটা ফর্মুলা আছে, ঠিক আছে? তো আর আর হচ্ছে গিয়া এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুইটা হচ্ছে আলাদা করে বের করতে হতে পারে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো ইজিলি বের করতে পারবি, এস আর যদি জানোস তাহলে তো এটা বের করতে পারবি। আর এস আর এর ফর্মুলা তো আমরা একটু আগে দেখছি, এস আর এর ফর্মুলা হচ্ছে এই যে এটা, হ্যাঁ ওই যে সামেশন। এই যে সামেশন অফ এটা, ঠিক আছে? তাহলে দেখ আগের ম্যাটটাই আমরা এই যে, আচ্ছা টেবিলটা তো না, আচ্ছা এই যে, তো আগের ম্যাটটাতে আমি যদি জাস্ট এই যে এই জিনিসটা একটা কলম করে বের করি, এটা আমার এস আর এর ভ্যালু না, এই যে এটা সামেশনটা, এতে এস আর এর হচ্ছে সামেশন অফ এটা, তাহলে এটার যদি সামেশন, এটাই আমার এস আর এর ভ্যালু না, ঠিক আছে? তাহলে দেখ এস আর এর ভ্যালু পাইছি, আর কি পাইছি, আর হচ্ছে আমার কি লাগে এন তো জানি, তাহলে এখান থেকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। আরেকটা কি লাগবে, আরেকটা হচ্ছে আমার আর এর ফর্মুলা আছে, আর এর ফর্মুলার জন্য কি কি লাগে এগুলো তো আগেই বের করছি সব, এন জানি, সামেশন অফ এক্স আই, দেখ একটা হচ্ছে সামেশন অফ এক্স আই হোল স্কোয়ার, আর একটা হচ্ছে সামেশন অফ এক্স আই স্কোয়ার, দুইটা কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? একটা হচ্ছে এক্স আইকে স্কোয়ার করে তারপরে যোগ, আরেকটা হচ্ছে সবগুলোকে যোগ করে তারপরে স্কোয়ার, দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে? এগুলো কিন্তু খেয়াল আচ্ছা করতে হবে। এসটিটা কি রে? এসটিটা কি? এসটি ওই যে এসটি মাইনাস এসআর। হ্যাঁ হ্যাঁ। এটা তো লাগবে না, এটা তো লাগবে আর না, জাস্ট তোর এটা আর 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 স্কোয়ার লাগবে না নে? আর স্কোয়ার বার করতে বলে এটার স্কোয়ার করে দিবি, শেষ। ও আচ্ছা ওকে, এক নম্বর ফ্লেভার, ঠিক আছে। হ্যাঁ তো এই যে, বা তুই চাইলে হ্যাঁ এটাও করতে পারোস, এটাও করা যায়, হ্যাঁ। আর আলাদা করে ফর্মুলা মুখস্থ না রেখা এস ওয়াই বাই এক্স এটা বের করতে পারবো, আর এস ওয়াই তো জানি, এটা কি এস ওয়াই হচ্ছে, ও আচ্ছা এস ওয়াই হচ্ছে যে আমরা ভেরিয়েবল। ইয়া এই যে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়ছিলাম না, হুম আমরা বলি হচ্ছে ইয়ার পার্টে কি বলে তানজিল স্যারের পার্টে, বলতে। তানজিল স্যারের পার্টে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, এই দেখ এটা হচ্ছে বেসিক্যালি নর্মাল আগে হচ্ছে রিগ্রেশন লাইনের আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? এটা বোঝাচ্ছে স্প্রেডটা অনেক বেশি, আর এখানে হচ্ছে রিগ্রেশনের পরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেক স্প্রেড কমে গেছে, ঠিক আছে? তো দেখ জিনিসটা দেখ, এটা হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, এটার ফর্মুলাটা দেখ তো মনে পড়ে নাকি? এটার ফর্মুলাটা হচ্ছে হ্যাঁ বুঝছি আমি, ওই যে n-1 আর এটা হচ্ছে তোর n-2 ছিল। রুট ওভার সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n-1, মনে পড়ে এই ফর্মুলাটা? এটাই হচ্ছে বেসিক্যালি এই যে এটা ফার্স্ট এস ওয়াই, ঠিক আছে? আর এস ওয়াই বাই এক্স কি, ওয়াই বাই এক্সে তো এই যে একটু আগে যে ফর্মুলাটা দেখলাম, এই যে এটা, ঠিক আছে? এইটা তাইলে আর স্কোয়ার বের করা যায় কিভাবে? আর স্কোয়ার বের করা যায় হচ্ছে, আর স্কোয়ার বার করছে হচ্ছে 22 এই যে এটা মাইনাস এটা আরে, তাহলে তো এটা আরো সোজা, তোর আর এর আলাদা করে ফর্মুলা মুখস্থ রাখা লাগে না, নাইস, তাহলে এটাই বেটার, ঠিক আছে? আর স্কোয়ার কোনটা করবে? আর স্কোয়ার হচ্ছে বেসিক্যালি যে ভিতরে যেটা এটা, এই যে লব মাইনাস এটার লব ডিভাইডেড বাই আবার এটার লব, ঠিক আছে? এটাগুলো আর স্কোয়ার আসে, তারপর এটা রুট করে দিলে আর আসে, তোর আর কষ্ট করে এই ফর্মুলা কঠিন ফর্মুলা মুখস্থ রাখা লাগে না, রাইট রাইট ঠিক আছে। বুঝতে পারছিস? এই আর কি, এই হচ্ছে চ্যাপ্টার। এরপরে আর কিছু নাই, এরপর হচ্ছে ম্যাথ ট্যাথ প্র্যাকটিস করিস এই চ্যাপ্টারে, তারপর নেক্সট চ্যাপ্টারে যাই। নেক্সট চ্যাপ্টার কি লাস্ট এটা নাকি ট্রাপিজের ওটা? আরে না, দেরি আছে। এই শালা ভাই খুবই আছে ইন্টারপোলেশন জানো। ভুলে গেছোস? ইন্টারপোলেশন ভিডিও আসতে যে ও ওই যে তোর যে আমি যে ওই যে ইয়া ধরতাম আর কি বলে অন্ডমবি ধরতে পারছিল, ওই ম্যাথ কি এটা নিউমেরিক্যালি? এটা পুরো সর্বনাশ ভাই, এভারেজ দেখা। হ্যাঁ হ্যাঁ, তো হচ্ছে দেখ ইন্টারপোলেশনে কি করতাম? ইন্টারপোলেশন হচ্ছে ফার্স্ট অফ অল যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার আর মাল্টিপল অর্ডার যেটা ছিল, আর থার্ড অর্ডার আমাদের পড়াইছিল। তো দেখ ফার্স্ট হচ্ছে আমরা বেসিক্যালি একদম আমরা জানি যে হচ্ছে কি স্লোপ যেটা y2 - y1
ডিভাইডেড বাই x2 মাইনাস x1, ঠিক আছে? এটার মাধ্যমে হচ্ছে আমার ফার্স্ট অর্ডার ফর্মুলাটা আসে, যে হচ্ছে আমি একটা ফার্স্ট অর্ডার কি বলে f1 x, হ্যাঁ। তো হচ্ছে দেখ, আমি হচ্ছে যে কোনো একটা কি বলে ফাংশনের একটা ভ্যালু বের করব, বা হচ্ছে আমি ইন্টারপ্রেট করব কিসের মাধ্যমে, আমার হচ্ছে এই যে ধর আমি মাঝে x, ঠিক আছে, আর x কি লিখছি, মাঝে x, তো x1 আর x0 এই দুটার মাধ্যমে আমি হচ্ছে কি এটা বের করতে যাইতেছি ইন্টারপোলেশনের মাধ্যমে। তো আমি হচ্ছে দেখ দুই পাশে একবার হচ্ছে এই দুটাকে নিয়ে একটা ঢাল বানাইছি, একবার এই দুটাকে নিয়ে একটা ঢাল বানাইছি, মানে আমি রিঅ্যারেঞ্জ করে আমি হচ্ছে লাস্টে f1 x-টাকে এক পাশে রাখছি, বাকি সব কিছুকে আরেক পাশে নিয়ে গেছি। তাহলে দেখ y = mx + c একটা আসছে, ফরম্যাট আসছে। তো এই ফর্মুলাটা ইউজ করে আমি হচ্ছে জাস্ট আমাকে যদি সব কিছু দিয়ে দেয়, সাপোজ x0 x1 তারপরে হচ্ছে ফাংশনটা দিয়ে দেয়, তাহলে হচ্ছে আমি কি f(x0) f(x1)ও পাই যাইতেছি। তাহলে কি আমি এখান থেকে f1 x একটা বের করতে পারতেছি। আরেকটা যদি আমাকে x এর ডিরেক্ট ভ্যালুটা দিয়ে দেয়, তাহলে আমি ওটা ট্রু ভ্যালুটাও বের করতে পারতেছি। তারপর ট্রু ভ্যালু আর হচ্ছে আমার এই যে ইন্টারপোলেশন ভ্যালু, এই দুটো কম্পেয়ার করে আমি একটা ইরোরও বের করতে পারতেছি। বুঝতে পারছো? একদম সিম্পল ম্যাথ এটা আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা সেকেন্ড অর্ডারে যাই। তো সেকেন্ড অর্ডার কি? সেকেন্ড অর্ডার হচ্ছে বেসিক্যালি আগে ছিল দুইটা পয়েন্ট নিয়ে ইন্টারপ্রিটেশন করছিলাম, এখন তিনটা পয়েন্ট নিয়ে ইন্টারপ্রিটেশন করব। আচ্ছা, তো আগের ফর্মুলাটা ছিল হচ্ছে কই গেল, y = b0 প্লাস, আচ্ছা এটা কি পলিনোমিয়াল কিছু না তো মনে হয় না? না না দেখ পলিনোমিয়াল আরেকটা না না পরে এই জিনিস সিম্পল। পরে হচ্ছে গিয়া তোর b0 আর এখানে b1 ছিল, তো এবার আসছে কি b0 b1 b2 তিনটা এসে পড়ছে, ঠিক আছে? তো b0 এর জন্য ফর্মুলা হচ্ছে f(x), b1 এর ফর্মুলা হচ্ছে f(x minus f(x0) divided by x1 minus x0, আর b2 এর ফর্মুলা হচ্ছে দেখ এটা উপরে আবার নিচে হচ্ছে x2 minus x0, ঠিক আছে? তো এই ফর্মুলাটা পরবর্তীতে যখন আমরা মাল্টিপল অর্ডার বা থার্ড অর্ডারের জন্য যাব, তখন এটা একদম সিম্পলিফাই হয়ে যাবে। আপাতত হ্যাঁ ঠিকই আছে, এটা nth অর্ডার পলিনোমিয়াল, ঠিক আছে, এটা ঠিক। তো হচ্ছে দেখ আমাকে যদি এখন আগের মতো সবগুলো ভ্যালু দিয়ে দিছে, জাস্ট এগুলো বের করছি, বের করে ফর্মুলার মাধ্যমে আমি f(x) f2x বের করছি, f2x এরপরে যদি আমাকে একটা ফাংশনটাও দিয়ে দিত, তাহলে ট্রু ভ্যালুর সাথে কম্পেয়ার করে বের করতে পারতাম, ইরর বের করতে পারতাম, ঠিক আছে? আচ্ছা, যে আগের ম্যাথটাই তো জাস্ট ওই যে তোর থার্ড অর্ডার বের করতে দেয় একটা ছকের মতো আসে, ফার্স্টের দিকে চারটা থেকে কমতে লাস্টে যায়। এখন হচ্ছে যে থার্ড অর্ডার, ঠিক আছে? তো থার্ড অর্ডার দেখ ফর্মুলাটা ফার্স্টে ডিরাইভ করতে দিবই থার্ড অর্ডার ভাই। হ্যাঁ, বাট ঝামেলা হয়েছে, ফর্মুলাটা বের করা অনেক কষ্ট। তো আমরা জাস্ট সিম্পলি করতে পারি কিভাবে, এই যে ফার্স্ট আই লিখবো, xi লিখবো, f(xi) লিখবো, ঠিক আছে, f(xi) লিখবো, তারপর হচ্ছে কি ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে লিখতে থাকবো, ঠিক আছে? বা b1 b2 ধীরে স্টেপ করে আগাবো আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে দেখ ফার্স্টে b0 বের করব কিভাবে, এই দুটা এটা মাইনাস এটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা, তারপর যখন সেকেন্ড অর্ডারে যাব তখন হচ্ছে কি এটা মাইনাস এটা, সরি এটা মাইনাস এটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা, এভাবে করে আগাইতে থাকবো, ঠিক আছে? এভাবে আগাইতে থার্ড অর্ডার পর্যন্ত যাবো। এখন হচ্ছে কি আমি থার্ড অর্ডার নেওয়ার জন্য আমার চারটা নেওয়া লাগতেছে, কোন চারটা নেব এটা ডিসাইড করতে হবে হচ্ছে এই যে এটা আমি মিটে ভুল করছিলাম। তো হচ্ছে দেখ তোর ধর সাপোজ বের করতে হবে 2.8, ঠিক আছে? 2.8 এর জন্য বের করতে হবে, তাহলে তো এমনভাবে চারটে সিলেক্ট করতে হবে যাতে তোর দুই পাশের ডিস্টেন্সটা একদম মিনিমাম হয়, ঠিক আছে? বুঝতে পারছো? মানে টোটাল ডিস্টেন্সটা একদম যাতে সবচেয়ে কম হয়। তাহলে দেখ 2.8 যদি এখানে নেই, তাহলে দেখ 2 এই পাশে হচ্ছে তাহলে ডিফারেন্স 0.8 আর এই পাশে ডিস্টেন্স 1.2, এটা হচ্ছে সবচেয়ে কম ডিস্টেন্স, ঠিক আছে? এর তুলনায় বাকি ধর 1.6 থেকে যদি 3.2 নিতে, তাই দেখতে ডিস্টেন্স বেশি আসতেছে, আবার 2 থেকে যদি বেশি আসতেছে, ঠিক আছে? যেটাই নেক না কেন এটাই একদম সবচেয়ে শর্টেস্ট হচ্ছে, ঠিক আছে? তাই আমি এটা ঠিক চারটা ফার্স্টে সিলেক্ট করতে হবে, চারটা সিলেক্ট করে এরপরে হচ্ছে জাস্ট এমন টেবিল আকারে করে ফেলবো, ঠিক আছে? জিনিস সিম্পল। তো আমি এক্সামে এটাই ভুল করছিলাম, আমি করছিলাম কি এখানে যে 6টা দেওয়া আছে না 5টা দেওয়া আছে, 5টা না 6টা দেওয়া ছিল, সবগুলো নিয়ে করে ম্যাথ করে আসছি, অ্যানসার হইছে সবগুলো। হ্যাঁ, আমি হচ্ছে না আমি চারটা নিছিলাম, কিন্তু এভারেজের একটা ব্যাপার আছে এই জায়গায়, অনেক এভারেজের ব্যাপার আছে। স্যার হচ্ছে ক্লাসে আর কি একটু এক্সপ্লেইন করতে ঝামেলা হয়েছিল,
বাট হচ্ছে অ্যাকচুয়াল জাস্ট মানে এক্সপ্লেনেশনটা হচ্ছে জাস্ট যে একদম দুই পাশে একদম জাস্ট একদম শর্টেস্ট ডিস্টেন্স, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এইগুলা, এরপর থেকে হচ্ছে আর মিডে আসে নাই, এই দুইটা টপিক মিডে ছিল না। এটা হচ্ছে গিয়া এরপর আর কি ছিল? এটাই তো, এটা তো শেষ না, এটা তো না না না, এরপরে আরো দুইটা Roots of টপিক ছিল, polynomial। এগুলো হচ্ছে আর কি আমাদের কি বলে মিডে ইনক্লুড করে না। এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জেস পলিনোমিয়াল। তো জাস্ট জিনিসটা হচ্ছে কি মানে আগের মতোই, ঠিক আছে, বাট হচ্ছে তোর আর কি মানে এবার হচ্ছে নতুন ফর্মুলা একটা, এটা হচ্ছে এই যে সামেশন অফ এলআই এক্স ইন্টু এফ অফ এক্স আই, ঠিক আছে। তো এই জিনিসটা আর কি এলআই এক্স হচ্ছে এই যে ধর আমরা সামেশনের একটা চিহ্ন জানতাম না যে হচ্ছে এটা সামেশনের চিহ্ন, আর এটা হচ্ছে ধর এটা হচ্ছে আমার মানে মাল্টিপ্লিকেশনের চিহ্ন, বুঝছো, এটা হচ্ছে জাপানিজ এরকম একটা চিহ্ন। তো এটা দিয়ে কি নির্দেশ করে? এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি দেখ সামেশন মানে হচ্ছে ধর এক্স নট প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু, এভাবে এটা হচ্ছে সামেশন নির্দেশ করে, ঠিক আছে। আর এই জিনিসটা নির্দেশ করে হচ্ছে এক্স নট ইন্টু এক্স ওয়ান ইন্টু এক্স টু, এভাবে নির্দেশ করে, বুঝতে পারছো, সব মাল্টিপল মাল্টিপ্লিকেশন আকারে। হ্যাঁ, তো দেখ তোর হচ্ছে গিয়ে যে ইকুয়াল টু জিরো থেকে শুরু, জে ইকুয়াল টু এন পর্যন্ত, কিন্তু জে কখনো আই এর সমান হইতে পারবে না। তো ধর আমি ফার্স্টে এন ইকুয়াল টু ওয়ান যদি হয়, আমার মেন ইকুয়েশনে এন ইকুয়াল টু ওয়ান, তাহলে আমার জিরো থেকে ওয়ান পর্যন্ত। আচ্ছা, সেকেন্ড অর্ডার দে, এটা দেখলে আরও ক্লিয়ার হবে। ধর এন ইকুয়াল টু টু তাহলে আমার মেন ইকুয়েশনটা কী হবে? সামেশন অফ আই ইকুয়াল টু জিরো থেকে আই ইকুয়াল টু টু পর্যন্ত এল আই এক্স আর এফ অফ এক্স আই, তাই এল নট এক্স এফ অফ এক্স নট প্লাস এল ওয়ান এক্স এভাবে করে আসলো। এখন হচ্ছে আমার এল নট এক্স, তারপরে এল ওয়ান এক্স আর হচ্ছে এল টু এক্স, এই তিনটা বের করতে হবে। তাহলে দেখ মাল্টিপ্লিকেশন অফ জে ইকুয়াল টু জিরো থেকে টু পর্যন্ত, কিন্তু জে কখনো আই এর সমান হতে পারবে না। আচ্ছা, আমরা মনে আছে সিএসসিতে লুপ পড়ছিলাম, আই ইকুয়াল টু জিরো, জে ইকুয়াল টু জিরো, এভাবে করে শুরু করতাম, ঠিক আছে। এটা হচ্ছে ওরকমই। দেখ ফার্স্টে যখন আমার আই ইকুয়াল টু জিরো, তাহলে আমার জে ইকুয়াল টু শুরু হইতেছে জিরো থেকে, কিন্তু আমার জে ইকুয়াল টু আই কখনো হইতে পারবে না। তাহলে আমার জে ইকুয়াল টু ওয়ান থেকে শুরু হইতে হবে। দেখ আই ইকুয়াল টু যখন জিরো, তাহলে জে হতে পারবে ওয়ান এবং টু। তাহলে এটাই আমি করছি। দেখ ফার্স্টে হচ্ছে যে আমার যেহেতু মাল্টিপ্লিকেশন, মাঝখানে ইটু আসছে, আর এখানে কি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স নট মাইনাস এক্স ওয়ান, আমার এই যে ফর্মুলাটা কী ছিল? দেখ এক্স মাইনাস এক্স জে এক্স আই মাইনাস এক্স জে, ঠিক আছে। তাহলে দেখ এক্স মাইনাস এক্স জে, জে কত ফার্স্টে? জে হচ্ছে ফার্স্টে ওয়ান, তারপরে হচ্ছে এক্স আই কত? আই হচ্ছে জিরো, তাহলে এক্স জিরো মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। আবার ইনটু পরের ইটারেশন এক্স ইকুয়াল টু এক্স, তো এক্সের মতো, জে এখন কত? জে এখন হচ্ছে টু, ঠিক আছে। আর আই ইকুয়াল টু তো জিরোই আছে এখন, তাহলে এক্স জিরো মাইনাস এক্স টু, ঠিক আছে। এটা কাইন্ড অফ যদি তোরা জাস্ট হচ্ছে মানে সিসি লুপের মতো চিন্তা করো, তাহলে এই জিনিসটা ক্যাচ অনেক ইজিলি করতে পারবে, ঠিক আছে। আবার দেখ এবার হচ্ছে আমার আই ইকুয়াল টু ওয়ান হয়েছে, সেকেন্ড ইটারেশন আই ইকুয়াল টু ওয়ান হয়েছে এবার, তাহলে জে কী হতে পারবে? জিরো হতে পারবে আর টু হতে পারবে। তাহলে দেখ এক্স মাইনাস এক্স জে এক্স আই মাইনাস এক্স জে ইকুয়াল টু কী হতেছে? এক্স মাইনাস এবার জে ইকুয়াল টু জিরো, এক্স আই কত? এক্স ওয়ান মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু, ঠিক আছে। আবার যখন আই ইকুয়াল টু টু, তখন কি জে কী হতে পারবে? জে হচ্ছে জিরো আর ওয়ান হতে পারবে, টু হতে পারবে না, কারণ কি জে নট ইকুয়াল টু আই অলওয়েজ। তাহলে হচ্ছে যে জিরো আর ওয়ান হতে পারবে। তাহলে এর আবার আগের মতো এক্স মাইনাস এক্স জিরো, এবার এক্স আই হচ্ছে আই ইকুয়াল টু টু, তাহলে এক্স টু মাইনাস এক্স জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স, বুঝতে পারছো? তারপর হচ্ছে এই যে এল জিরো এল ওয়ান এল টু বের করছি, এগুলো হচ্ছে সব এখানে বসাবো। আর এফ অফ এক্স জিরো এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু এগুলো তো আলাদা করে বের করতেই পারবো ইজিলি, ফাংশনটা দেওয়া থাকবে, মানে জাস্ট এক্স ওয়ান এক্স টু এক্স টু বসাই দেবো। যেমন এই যে দেখ এক্স জিরো এক্স ওয়ান এক্স টু দিয়ে দিছে, এক্স ইকুয়াল টু একটা ভ্যালু দিছে, তাহলে আমার এফ অফ টু বের করতে হবে ফর ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার। তাহলে যে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ফার্স্ট ইকুয়েশন লিখবো,
এই যে আমার এই যে ফার্স্ট অর্ডার ইকুয়েশন ছিল এটা, ঠিক আছে, সেকেন্ড অর্ডার ইকুয়েশন এটা, তারপর আলাদা করে L0 L1 L2 বের করব, বের করে আমি জাস্ট ফর্মুলাতে বসাই দিব, আর হচ্ছে কি f1x বের করবো, f2x বের করবো, বসাই দিলে আমার ম্যাথ শেষ, ঠিক আছে। এখানে আর করা হয়নি, করে নিচ্ছি। হ্যাঁ এটা লিটারালি আমার করেন, এটা দেখা লাগে ভালোটা হ্যাঁ। দেখা লাগে এটা আমার। জিনিসটা সোজা। আর লাস্টে যে ইনভার্স পলিনোমিয়াল, এটা হচ্ছে মানে বুঝতে পারতো যে আগে কি ছিল, এক্স দেওয়া থাকতো, এফ অফ এক্স একটা বের করতাম, এবার হচ্ছে এফ অফ এক্স দেওয়া থাকবে, এক্স একটা বের করতে হবে, বুঝতে পারছো? তো ধর আমি কি করব, আগে যখন ছক করছিলাম না, এক্স্যাক্ট ওই ছকটাই করব, ঠিক আছে। কইরে আমি কি করব, ধর আগে হচ্ছে এই ছকের মাধ্যমে আমি এফ অফ এক্স বের করতাম, আর এবার হচ্ছে এই ছকের মাধ্যমে আমি হচ্ছে ফার্স্টে যে এফ অফ এক্সের যে ফর্মুলা ওইটাতে আমি বসাবো, বসানোর পর আমার এখানে কি এক্সগুলো আননোন না, বাট আমি এবার আমি কি এফ অফ এক্সের ভ্যালু ডাইরেক্ট আমি জানি, আগে কি এফ অফ এক্সটা বের করতাম এক্সের এইগুলোর মাধ্যমে, কিন্তু এবার হচ্ছে আমি এক্স দেওয়া নাই, এফ অফ এক্সটা দেওয়া আছে, তাহলে আমি কি এক্সটাকে এক পাশে রেখে বাকিগুলোকে যদি গুনটুন করি, করার পর লাস্টে আমার একটা এরকম একটা ফরম্যাট আসে, ঠিক আছে, এরকম একটা ফরম্যাট আসে, এরকম একটা ফরম্যাট যদি আসে, আর এটা সর্বোচ্চ এরকম দ্বিঘাত পর্যন্তই দিবে, বুঝছো, এমনভাবে দিবে যাতে লাস্টে দ্বিঘাত আসে, দ্বিঘাতের বেশি আসলে তো আসলে সলভ করা কঠিন হয়ে যায়, তখন ক্যালকুলেটর বা ক্যালকুলেটরে করা যায়। যাই হোক, তো ফার্স্টে হচ্ছে এই যে এরকম দ্বিঘাত আসলো, আসার পর আমি জানি যে মাইনাস বি প্লাস মাইনাস ওই ফর্মুলা দিয়ে আমি হচ্ছে দুইটা ভ্যালু পাইতেছি এক্সের, তারপরে হচ্ছে আমি কি করব, তারপরে হচ্ছে আমি দেখ দুইটা ভ্যালু পাইতেছি না, এখন আমার তো দুইটা ভ্যালু তো এক্সের হইতে পারে না, আমার যে কোনো একটা হবে না। অ্যান্ড দেখ আমি একটা এক্সের ভ্যালু বা হচ্ছে কি আমার এফ অফ এক্সের ভ্যালু দেওয়া আছে একটা, তাহলে আমি এক্সের যেই ভ্যালুর জন্য এফ অফ এক্সের ভ্যালুটা ওই ট্রু ভ্যালুটার কাছাকাছি আসবে, আমি বলবো যে এটা হচ্ছে একটা গুড কেস, বুঝতে পারছোস? এই আর কি, এটা হচ্ছে ইনভার্স, এটা মোটামুটি সোজা। তো মেনলি হচ্ছে এই যে এটা একটু দেখিস, এই ম্যাথটা একটু ভালো মতো দেখিস, এই যে এটা ল্যাগ্রেঞ্জের ইন্টারপোল, ল্যাগ্রেঞ্জ ইন্টারপোল ইনভার্স কি জাস্ট ওই এক্স এর ভ্যালুটা বের করলি শেষ, অন্য টকটকে হিসাব ইনভার্স মানে তো এটা, আগে হচ্ছে এক্স দেওয়া থাকতে এফ অফ এক্স বের করবি, আর এবার এফ অফ এক্স দেওয়া আছে এক্স বের করবি, বুঝতে পারছো? এই আর তো ল্যাগ্রেঞ্জটা আসার চান্স অনেক বেশি, যেহেতু বাকিটা বা থার্ড অর্ডার যেটা ওটা মিডে দিয়ে দিছে, ল্যাগ্রেঞ্জটা আসার চান্স বেশি, তো ওটা সোজা আছে, জাস্ট দেখলেই বুঝবি। আচ্ছা, আর লাস্ট চ্যাপ্টার এটা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, এটা কম্পালসারিতে থাকবে। তো এটা হচ্ছে কি ফার্স্ট হচ্ছে ট্রাপোজয়েডাল রুল, এখানে কি এখানে আসলে মানে বোঝানোর খুব একটা কিছু নাই, বুঝছো? এখানে হচ্ছে তোর মেইনলি এই যে আই এর ফর্মুলা, যেটা এই যে আই ইকুয়াল টু এই যে বি মাইনাস এ বাই টু ওয়াই আই প্লাস এটা, তো আই এর ফর্মুলাগুলো আর হচ্ছে ইরোরের ফর্মুলাগুলো, এগুলো হচ্ছে জাস্ট প্রতিটার জন্য মুখস্থ রাখতে পার, কিচ্ছু মানে এই ম্যাথে আর কিছু বোঝার নাই, ঠিক আছে? বোঝার এক আসতে কথা না, এটা ভালো মতো বোঝার কথা। এটা এগুলো অ্যাকচুয়ালি আমি যারা রেকর্ডিং দেখবি তাদের আমি সাজেস্ট করবো, ঠিক আছে, এনে মানে অ্যাকচুয়ালি বোঝার কিছু নেই, যেমন ট্যাপোজয়েডাল যেটা, এটার জন্য এই যে আই এর ফর্মুলা, এটা না লালটা না সরি, এই যে এইটা এখানে যে ছোটো করে লেখা যায় এটা, আর হচ্ছে এই যে ইরোরের ফর্মুলা, এই দুইটা জাস্ট মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে যা যা আছে, যেমন এফ ডাবল প্রাইম জিটা, এই যে এটারও একটা ভ্যালু আছে, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে জাস্ট তুই বের করতে হবে, যেমন এফ ডাবল প্রাইম এক্স তো আর বি মাইনাস এ, তো তোর হচ্ছে যে স্টেপ সাইজ দেওয়া থাকে, স্টেপ সাইজ কি এই যে সরি বি আর এ যদি বলে দেয়, বি আর এ তো হচ্ছে লিমিটগুলো হবে যেগুলো, মধ্যে এইচ বের করতে পারবো, ঠিক আছে। এইচ বের করার পর আর কি কি লাগে, তারপরে হচ্ছে এক্স ইকুয়াল এক্সের ভ্যালুগুলো বলে দেয়, তাহলে এখান থেকে কি আমি ওয়াই আই প্লাস ওয়ান এগুলো সবই তো বের করতে পারবো, তারপর এফ ডাবল প্রাইম এক্স সবই কিন্তু বের করা যায়। যেমন একটা ম্যাথ দেখি, যেই ম্যাথটা দেখি সাপোজ, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, আমার ট্রু ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, মানে দেখ এই যে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট যেটা, এটা হচ্ছে এর ভ্যালু, আপার লিমিট যেটা, এটা হচ্ছে বি এর ভ্যালু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি এফ অফ এ পাবো, এফ অফ বি পাবো, তারপর এরপরে কী বের করতে হবে আমার হচ্ছে যে দুইবার ডিফারেন্সিয়েট করছে, তারপর আই এর ভ্যালু তো ডাইরেক্ট আমি এখান থেকে বের করতে পারি। ফর্মুলাটা কী ছিল আমার আই এর ফর্মুলা ছিল হচ্ছে বি মাইনাস এ বাই টু ট্রাপিজয়েডের, বি মাইনাস এ বাই টু ইন্টু ওয়াই আই প্লাস প্লাস ওয়ান, তাহলে ওয়াই আইটা কী হবে, হয়ে গেল ওয়াই আইটা কীভাবে জানি পাইছিলাম, ও আচ্ছা নাকি এটা দেওয়াই ছিল এফ অফ এ আর এফ অফ বি, এক্স্যাক্টলি খেয়াল নাই। আরে ওয়াই আই এর এফ অফ এ আর ওয়াই আই প্লাস 1 হচ্ছে এফ অফ বি, এফ অফ এ রাইট। তো হচ্ছে আমি কি জাস্ট ফাংশনের মধ্যে এই যে এ এর ভ্যালু বসাই দিলেই তো এফ অফ এ আসতো না,
তোর সেকেন্ড ইকুয়েশন আবার বেশি ইউজ করি যে এফ অফ এ মাইনাস এফ অফ বি, এফ অফ এ প্লাস এফ অফ বি, এটা ইউজ করি, মানে ওই ওয়াই আই দিয়ে চিন্তা করি না ম্যাথ করার সময় আর কি। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তো হচ্ছে দেখ ওয়াই আই হচ্ছে এফ অফ এ, এফ অফ এ কীভাবে আসবে দেখ, না না এটা 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 এক্সপ্লেন করা নেই তো, এফ অফ এটা কীভাবে আসবে, এই যে লোয়ার লিমিট যেটা এটা কিন্তু এ, ঠিক আছে? তো এর ভ্যালুটা এফ, এখন বলবি যে তোর ফাংশন কই, ফাংশন তো দেওয়া নেই আমার, তিনি ইন্টিগ্রেশন দেওয়া আছে, আর এই ইন্টিগ্রেশনের মধ্যে যে ফাংশনটা দেওয়া এটাই তো আমার ফাংশন, এটাই ফাংশন। 1 মাইনাস এক্স মাইনাস 4x কিউব প্লাস 2x, 5 হবে না? 5 হওয়ার কথা, এটা দ্বারা এটা কোনটা 5 হবে, এটা 5 হবে, এটা ভুল আছে, 5 হবে। তো যাই হোক এখানে হচ্ছে এই পার্টটাতে আমি যদি জাস্ট একবার a এর ভ্যালু বা -2 বসাই x ইকুয়াল টু, আরেকবার যদি x ইকুয়াল টু 4 বসাই, তাহলেই হচ্ছে আমার এফ অফ এ আর এফ অফ বি বা yi আর yi প্লাস 1 বের হয়ে যাচ্ছে, বুঝছোস? এই আর আচ্ছা। আর তারপর হচ্ছে আমার ওই যে ইরোডটা বের করতে হয়, ইরোডটা বের করার জন্য আমার কি এফ ডাবল প্রাইম এক্স লাগে। তো এফ ডাবল প্রাইম এক্স করতে পাবো এই ফাংশনটাকেই বেসিক্যালি দুইবার ডিফারেন্সিয়েট করে দেবো, শেষ। বুঝতে পারছো? তো দুইবার ডিফারেন্সিয়েট করছি, লিমিট আই এর ফর্মুলা আর ইটি এর ফর্মুলা মনে রাখলে হবে এই সময়। হ্যাঁ এই আর কি, আই এর ফর্মুলা ই এর ফর্মুলা মনে রাখতে হবে, আবার কম্পোজিট আর দিয়ে দেবে ফর্মুলা কিছু বলছিল ওই যে 1/3 সিমসন না কত দিয়ে দেবে। আসছে হ্যাঁ। তো হচ্ছে কি দেখ, তারপর কম্পোজিট না না ফর্মুলা কিছু দিবে না রে, ফর্মুলা দিবে না। এই সামনা বলছিল দিবে, ট্রাই করবে, বাট ওই যে লাস্ট দিন বললো না যে ফর্মুলা তো দিতে পারে না, ওই যে অনলাইন ক্লাসে বললো না দিবে না তো। ও আচ্ছা, আমি ক্লাস করে নেবে ঘুমোতে আচ্ছা, করতে পারিনি। বুঝতে পারছি। আচ্ছা ফর্মুলা কোনো দিবে না, মুখস্থ রাখতে হবে। তো হচ্ছে দেখ কম্পোজিট, যখন কম্পোজিট ট্রাপেজয়েড বলে দিত মামা যে এটা পড়তা। বলার তো আসলে আলাদা করে কিছু নাই তোর, দেখ মানে ফর্মুলা আর হচ্ছে ফর্মুলাই তো, এখানে তার মানে ম্যাথে আর কিছু নাই, তাই না? না জানি নাই, কিন্তু বোঝ একবার এখানে কতগুলো ফর্মুলা, আবার ওই সোয়াইপ স্যারের পার্টে বিশাল। এটা একটা প্রবলেম, বাট অ্যাকচুয়ালি আর কিছু মানে করার তো না, তাই না? বুঝতে পারছি। ওকে পরে কথা। আচ্ছা তারপর কন্টিনিউ করি। তো কম্পোজিটে সেম আই এর একটা ফর্মুলা মুখস্থ রাখতে হবে, এখানে সামেশন আছে, তো ক্যালকুলেটর ভালো করে সামেশনগুলো করার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা কি, আরেকটা হচ্ছে যে তোর তারপর এটারও একটা ইরোরের ফর্মুলা আছে, ঠিক আছে? তারপর সিমসন্স 1/3, এটারও আই এর ফর্মুলা ই এর ফর্মুলা, সিমসন্স কম্পোজিট সিমসন্স 1/3, এখানেও ই এর ফর্মুলা আই এর ফর্মুলা, ঠিক আছে? তারপরে সিমসন্স 3/8, ই এর ফর্মুলা আই এর ফর্মুলা ই এর ফর্মুলা, কম্পোজিট সিমসন্স 3/8 আই এর ফর্মুলা ই এর ফর্মুলা, এই আর কি। এখন কাহিনী হচ্ছে একটু চেক করি যে কিছু আর হচ্ছে মিক্স আপ দেবে বলছিল না? তার আগে একটা জিনিসটা দেখি, কম্পোজিট সিমসনে মেবি এখানে একটু কাহিনী ছিল। আচ্ছা এই যে কম্পোজিট সিমসনে দেখ আই ইকুয়াল টু 147, তারপর হচ্ছে জে ইকুয়াল টু 258, ঠিক আছে? এই মানে কিছু কিছু এই জিনিস এগুলো এই প্যাটার্নে যাবে, ঠিক আছে? তো এইগুলো একটু ভালো মতো আর কি খেয়াল রাখিস, সামেশনগুলো একটু ভালো মতো জোরের কিছু ব্যাপার আছে এই জায়গায়। এখানে হচ্ছে তোর বেসিক্যালি ম্যাথ কিন্তু আমারই ঝামেলার না, ঝামেলা হচ্ছে গিয়া তোর সামেশন করাটা, মানে যে সামেশনগুলো যে করবি এগুলো একটু কেয়ারফুলি করতে হবে, ঠিক আছে? আর তাছাড়া আমার কিছু নাই। তোর এখন হচ্ছে গিয়া একটু থিওরির ব্যাপার। থিওরিটা কি? থিওরিটা হচ্ছে ধর তোর যখন করতি কি বলে, যখন ফার্স্টে ট্রাপিজয়েড পড়ছিলাম ফার্স্টে, তো ট্রাপিজয়েডের যে ব্যাপারটা, ট্রাপিজয়েডে হচ্ছে তুই একটা ফাংশনকে, আচ্ছা এমনি এই জিনিসটাই করতাম কি, এটা চ্যাপ্টারটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। তো আমি ইন্টিগ্রেশনের মাধ্যমে আমি হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতেছি, ঠিক আছে? তো এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করার সময় দেখ আমি ট্রাপিজয়েড মানে বুঝতে পারি ট্রাপিজিয়ামের একটা ক্ষেত্রফলের মাধ্যমে ইন্টিগ্রেশন করতেছি। তো ট্রাপিজিয়াম হলে আমার যদি কার্ভটা এরকম গোল হয় তাহলে উপরে কিছু ফাঁকা থাকে যেতেছে, অথবা আরেকটা কেস হতে পারে, আরেকটা কেস কী হতে পারে, আচ্ছা এখানে একে একে দেখি। সাপোজ আমার যখন ফার্স্টে ট্রাপিজয়েড, ঠিক আছে? ফার্স্টে যখন ট্রাপিজয়েড তখন কি আমার হয় এরকম ফাঁকা থাকে যেতেছে কিছু জায়গা, আর নাইলে আরেকটা জিনিস হতে পারে যে আমার ট্রাপিজিয়ামটা ওভার এস্টিমেট করতেছে, মানে হচ্ছে আমার ট্রাপিজিয়ামটা বেশি ইন্টিগ্রেশন করে ফেলছে, ঠিক আছে? এই দুইটা কেস হতে পারে। তো এটা কমানোর উপায় কি? উপায় হচ্ছে আমার স্টেপ সাইজটা ছোট করে দেওয়া। স্টেপ সাইজ ছোট করে দিলে কি হবে, এই যে কম্পোজিট ট্রাপিজয়েড, ঠিক আছে? তখন কি হবে, মানে এই যে এইভাবে
ছোট ছোট করে আমার আগাইতেছে, ঠিক আছে? তাহলে কি আমার এই যে ফাঁকা বা উপরে যে ওভার এস্টিমেট কিছু হয় এগুলার পরিমাণটা কি কমে যাইতেছে অনেক। ধর আমার আগে এরকম বড় টাইপের ইরোর ছিল, এখন কি আমার তো একদম ছোট ছোট ইরো, ঠিক আছে? ধর হচ্ছে যে এরকম হালকা, তারপরে এখানে একটু হালকা, ঠিক আছে? এরকম হালকা হালকা ছোট ছোট ইরো রইতেছে। তাহলে কম্পোজিট ট্রাপিজয়েডে আমার ইরোরটা কমে আসতেছে গেল। তারপর কি, তারপর হচ্ছে আমরা করলাম সিমসন্স 1/3। সিমসন্স 1/3 কখন করব? সিমসন্স 1/3 হচ্ছে যখন n ইকুয়াল টু 2, তখন হচ্ছে এটা এফেক্টিভ। সিমসন্স 1/3টা কী করে? এটা বেসিক্যালি মানে ট্রাপিজয়েডের থেকে কম ইরোর আনে, ঠিক আছে? এটা ইরোরটা ট্রাপিজয়েড থেকে কম হয়। আর কম্পোজিট সিমসন্স 1/3, কম্পোজিট মানেই হচ্ছে কি আমার স্টেপ সাইজটা কমাই দিছি, তাহলে অনেকগুলো স্টেপ, তাইলে এটার জন্য আমার কি বলে আমার ইরোরটা আরও কমে আসতেছে, এটা তো আরও কমে আচ্ছা n equals to even এর ব্যাপারটা মামা। ও আচ্ছা, এটা বলা হয়নি। হ্যাঁ, সিমসন্স হ্যাঁ, এটা বলে দাও। ট্রাপিজয়েড হচ্ছে ট্রাপিজয়েড বা কম্পোজিট ট্রাপিজয়েড যে কোনো ধরনের স্টেপ সাইজে অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? যে কোনো ধরনের n ইকুয়াল টু 2 থেকে শুরু করে যে কোনোটাই হতে পারে। আর সিমসন্স 1/3 যেটা, ওটা হচ্ছে জাস্ট n/2 এর জন্য, নর্মাল সিমসন্স 1/3। আর n ইকুয়াল টু যে কোনো ইভেন নাম্বার মানে 2 বাদে, ধর 4, 5, 4, 6, 8, ঠিক আছে? এগুলোর জন্য আমার কম্পোজিট সিমসন্স 1/3, ঠিক আছে? আচ্ছা, এখন কনসেপ্ট এই যে এটা বলছিল যে হচ্ছে ধর আমার অড নাম্বার স্টেপের একটা ম্যাথ দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, তার আগে এখানে যাই। ধর আমার সিমসন্স 3/8, এইটা হচ্ছে শুধুমাত্র n ইকুয়াল টু 3 এর জন্য। এবং সিমসন্স 3/8 যেটা, এইটা ইরোর আসছিল কত? -288 না? আর সিমসন্স 1/3 কত আসছিল? 600 সামথিং। তাহলে এটাতে দেখ, তাহলে সিমসন্স 3/8 এটাই ইরোরটা আরও কমে আসছে সিমসন্স 1/3 এর থেকে, বাট কম্পোজিট থেকে কি কম আসছে? কম্পোজিট থেকে আবার একটু বেশি আসছে, ঠিক আছে? কম্পোজিটের থেকে বেশি আসছে, বাট নর্মাল সিমসন্স 1/8 এর থেকে 1/8 না 1/3 কী নাম ছিল এটা, 1/3 এর থেকে অনেক কম আসছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে n ইকুয়াল টু 3 এর জন্য প্রযোজ্য। আবার 3 বাদে যে কোনো মানে 3 এর গুণিতক, যেমন 6, 9, 12, 15, এগুলোর জন্য আবার কম্পোজিট সিমসন্স 1/3। আচ্ছা, এখন পরীক্ষায় যেটা দিবে, ঠিক আছে? পরীক্ষায় দিবে হচ্ছে ধর n ইকুয়াল টু সাপোজ 7 দিলে দেখ জিনিসটা কী হয়ে যেতেছে। ধর n ইকুয়াল টু 7, তাহলে 1 ফার্স্টে 0 থেকে শুরু হয় না? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, এখন হচ্ছে আমরা জানি যে 3 এর যে কোনো গুণিতক পর্যন্ত আমি হচ্ছে সিমসন্স কম্পোজিট সিমসন্স 3/8 ইউজ করতে পারি, ঠিক আছে? কম্পোজিট সিমসন্স 3/8 আমার দেখাইছে যে এটা ইরোর সবচেয়ে কম দিছে, তাহলে এটা বেস্ট একদম, ঠিক আছে? তাই আমি চেষ্টা করবো যে আমার ফার্স্ট যে 6টা বা ফার্স্ট 6টা না হলে আবার ধর লাস্টের 6টাও বলতে পারি, তোর ফার্স্টটা বাদ দিয়ে পরের 6টাও দিতে পারি, এটা তোর ফ্লেক্সিবিলিটি আছে। কম্পোজিট সিমসন্স 3/8 ইউজ করলি, করার পরে এই যে আরেকটা ঘর ফাঁকা থাকে যাইতেছে না 6 থেকে 7 পর্যন্ত, এখানে ধর তুই ট্রাপিজয়েড ইউজ করবি, ঠিক আছে? ট্রাপিজয়েড ছাড়া তো ইউজ করাই যায় না মনে হয়। হ্যাঁ। অন্য কিছু দিতে পারবি না, এখানে ট্রাপিজয়েড ইউজ করলি, ঠিক আছে? আবার ধর যদি 8টা থাকে, তাহলে তুই কম্পোজিট সিমসন্স 3/8 6 পর্যন্ত ইউজ করে এখানে ধর তুই সিমসন্স 1/3 ইউজ করবি, ঠিক আছে? বা আরেকটা করতে পারোস, আরেকটা হচ্ছে কি আমি কি করা যায়, কম্পোজিট তোর ট্রাপিজয়েড করতে পারস তো। আরেকটা হচ্ছে কম ট্রাপিজয়েডে ইউরোটা সবচেয়ে বেশি, যেমন ট্রাপিজয়েড এই যে একটা না, আমি যদি জানি মামা কম্পোজিটটা হচ্ছে তোর হচ্ছে নরমাল থেকে কম হয় এরকম পরেরটা। হ্যাঁ, কিন্তু হচ্ছে দেখ কম্পোজিট ট্রাপিজয়েডও অনেক বেশি কম্পেয়ার টু এগুলার কম্পোজিটে অনেক কম আসে। কম্পোজিট না, তো নরমালের কথা বলতেছি। নরমাল হইতে নরমাল 1/3 সিমসন ইউজ করবি, তো ওই জায়গায় তুই কম্পোজিট ট্রাপিজয়েড ইউজ করতে পারতেছিস, মানে কম্পোজিট সিমসন্স 1/3 বলতেছিস তাই তো? ও সরি, হ্যাঁ, কম্পোজিট হ্যাঁ, ওটা ইভেন নাম্বার, তাহলে 6 পর্যন্ত কম্পোজিট সিমসন্স 1/3, আর এখানে 8 পর্যন্ত পুরোটাই আমি কম্পোজিট সিমসন্স 1/3 করতে পারি, এটাও করা যায়। বাট আচ্ছা এখানে আচ্ছা, না এখানে তোর একটা এই যে আছে সিকোয়েন্স আছে, তোকে ফার্স্ট অফ অল প্রায়োরিটি দিতে হবে সিমসন্স 3/8 বলতে কম্পোজিট সিমসন্স বা শুধু সিমসন্স যে কোনোটাই হতে পারে 3/8, মানে কম্পোজিট সিমসন্স যেই ব্যাপারটা এই বা কম্পোজিট ওয়ার্ডটা এটা আসলে বইয়ে কোথাও নাই, ঠিক আছে? এটা হচ্ছে কোনটা জানি বইয়ের হচ্ছে
ইন্টিগ্রেশন 21 নম্বর চ্যাপ্টার তো 21 না 22 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখ কোথাও এখানে কিন্তু কোথাও আমার মানে কম্পোজিট ওয়ার্ডটা ইউজ করা হয়নি, ঠিক আছে। ওয়েট, এটা কি চ্যাপ্টার কত? চ্যাপ্টার 26 না, এটা না, এটা কোন চ্যাপ্টার জানি ছিল রে? যাই হোক, তুই মানে বইয়ে যখন দেখবি না, ও হ্যাঁ, চ্যাপ্টার 21। আচ্ছা আচ্ছা, চ্যাপ্টার 21 দেখ, এখানে হচ্ছে কোনো এই যে এখানে কিন্তু কোথাও মানে কম্পোজিট কথাটা লেখা নাই, ঠিক আছে। তো এই যে নাই, দেখছিস, এখানে কিন্তু কম্পোজিট কথা লেখা নাই। তো বেসিক্যালি মানে এখানে হচ্ছে তোর 3/8 বলতে সিমসন্স 3/8 বা কম্পোজিট সিমসন্স 3/8 যে কোনোটা হতে পারে। এটার হচ্ছে ফার্স্টে টপ মোস্ট প্রায়োরিটি, তারপরে হচ্ছে সিমসন্স 1/8 বা কম্পোজিট সিমসন্স 1/8, আর সবচেয়ে কম প্রায়োরিটি হচ্ছে ট্রাপিজয়েড বা কম্পোজিট ট্রাপিজয়েড, ঠিক আছে। এই আর কি। তো তুই হচ্ছে ধর 8টা যখন আছে তখন ধর কম্পোজিট সিমসন্স 1/3 করতে পারোস, অথবা এই দুইটার মিক্সচারও করতে পারো। যেটাই করো সেটা হচ্ছে তোর ফার্স্টে মেনশন করে জাস্টিফাই করতে হবে যে হচ্ছে আমি এটা কেন ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা ছিল আমার 8টার জন্য। দেখ তোর 3/8 যেটা আছে না, মানে কম্পোজিট 3/8, ওটা সবচেয়ে ভালো। তো ধর আমি যদি 8টা যদি দেওয়া থাকে, আমি প্রথম 6টার জন্য হচ্ছে গিয়ে 3 এর গুণিতক, মানে প্রথম 6টার জন্য আমি 3/8 ইউজ করতে পারি কম্পোজিট। হ্যাঁ, বাকি থাকে আমার 2টা, হ্যাঁ, তাই না? ওখানে সিমসন্স 1/3 ইউজ করে দিতে পারো। এখানে একটা কথা আছে, সিমসন্স 1/3 থেকে কম্পোজিট ট্রাপিজয়েড আই গেস বেটার, কারণ প্রত্যেকটার হচ্ছে কম্পোজিটটা নরমাল, মানে সামনের নরমালের থেকে তোর ভালো রেজাল্ট এরকম একটা। না, তুই একটা জিনিস দেখ, তোর হচ্ছে কি সিমসন্স 1/3 যেটা নরমালি আসে, একদম নরমাল যেটা, ওইটাতে যে ইরর আসছিল যে -648, এটা তোর কম্পোজিট ট্রাপিজয়েডের থেকেও অনেক কম, ঠিক আছে। ও তাহলে ঠিক আছে, ওকে ওকে ওকে। এই আর কি। তো মেইনলি হচ্ছে যে ইররের সিকোয়েন্স হচ্ছে এইটা, ঠিক আছে, যে কোনটায় সবচেয়ে কম আসে। আচ্ছা, 8 জানা ছিল তাহলে 3/8 এর নরমাল। হ্যাঁ, বল বল। তো তুই যেটাই ইউজ করস না কেন, তোর ফার্স্ট হচ্ছে মানে অ্যান্সারের ফার্স্টে স্যার বলছে যে মানে বইলা নিবা যে হচ্ছে কোন মেথডটা ইউজ করতেছে এবং কেন ইউজ করতেছে, এটা জাস্টিফাই করে নিতে হবে ফার্স্টে, ম্যাথ শুরু রাখবে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমার একটা হচ্ছে 3/8 যেটা নরমাল, আর হচ্ছে 1/3 সিমসন কম্পোজিট। 3/8 নরমাল আর 1/3 হচ্ছে কম্পোজিট, কোনটা বেটার? 3/8 নরমাল আর কম্পোজিট 1/8 বেটার। 1/3 সিমসনের 1/8 এ আসছে -288, আর কম্পোজিট সিমসন 1/3 যেটা ওইটাই আসছে -40.5। তাহলে এটা নরমাল ইয়ার থেকে বেটার না? আচ্ছা, ওকে ওকে। এই তাহলে এখানে একটু ব্যতিক্রম আছে কিছুটা, ট্রাপিজয়েডের ক্ষেত্রে তো ওটা। হ্যাঁ, বাট ঠিক আছে, ট্রাপিজয়েডের এদিকে দুইটাই বাজে, বুঝছস? হুম, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। তাহলে এটা ক্লিয়ার অফ করে দে, এই রেকর্ড যে এটাই আর কি সালমান স্যারের